আচ্ছা আমি মিউট। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা যদি করতে চাই এটাকে, এখানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। এ বি দেওয়া আছে, নিচের লাইনটা পুরোটাই শর্ট, এই যে এটাও বি, এটাও বি, এটাও বি, উপরে এটা শর্ট এ এ এ, এটাকে আমরা নাম দিব সি, এটাকে ডি। এখন দেখি এখানে কোনো সিরিজ কানেকশন আছে কিনা। প্রথমে সিরিজ কানেকশন চেক করব। সিরিজ কানেকশন নাই, দেখাই যাচ্ছে, সিম্পলি দেখা যাচ্ছে। এবং আপনার একটু চেক করুন তো প্যারালাল কানেকশন আছে কিনা। প্যারালাল কানেকশন নেই। হিসাব করে দেখা যাবে দুইটা পয়েন্টের মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, একাধিক কোনো রেজিস্ট্যান্স নেই। দুইটা পয়েন্টের মাঝে একাধিক কোনো রেজিস্ট্যান্স নেই। আচ্ছা এখন আমরা এটাকে, তার মানে কি ওয়াই অথবা ডেল্টা কোনো না কোনো একটা হবেই। আমরা যদি এইখানে নেই, এই যে, তাহলে এটা একটা ওয়াই, এটা অংশ একটা ওয়াই, এটাকে আমরা ডেল্টাতে কনভার্ট করব। ওয়াই কিভাবে বুঝলাম, এটা সিম্পলি দেখা যাচ্ছে, এই যে সিম্পলি দেখা যাচ্ছে ওয়াই। সামনে অঙ্ক করতে এত সিম্পলি দেখা যাবে না, তখন আমরা দেখবো, দেখেন কয়টা পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, এই তিনটা রেজিস্ট্যান্স, চারটা পয়েন্ট, তার মানে এটা ওয়াই। যদি তিনটা পয়েন্ট থাকতো তাহলে হতো ডেল্টা। আচ্ছা দেখি আমরা যদি এখন করতে চাই এটা, তার মানে আমরা ওয়াই ডেল কনভার্সন করব। ওয়াই ডেল কনভার্সন করার জন্য আমরা ওয়াই থেকে ডেলে যাব। ওয়াই আমরা ধরবো আর1, আর2, আর3, আর4, এটাকে ধরবো আর ইচ্ছা মতো ধরবো, এটা আর2, এটা আর3। কনভার্সন করলে যা হবে সেটাকে আমি ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করতেছি, এরকম হবে এইখানে, আর একটা হবে এইখানে। দেখেন তো এটুকু সবাই বুঝতে পারছেন? মানগুলো আমি পরে লিখতেছি, ভ্যালুগুলা আগে এরকম হবে। গত ক্লাসে ডিসকাশন ছিল আমাদের, ওয়াই থেকে ডেল কনভার্ট করলে ওয়াই থেকে 4টা পয়েন্ট, ডেলে হয় 3টা পয়েন্ট। আচ্ছা, এবং এটা ছিল আর1, এই যে দেখেন আর1, তার অপোজিটটা হবে আর এ, তারপরে আবার এটা ছিল আর2, তার অপোজিট সাইডে হবে আর বি, বাকিটা হবে আর সি। এখন আমরা আর এ, আর বি, আর সি ভ্যালুগুলো বের করব। ভ্যালু আর এ, আর একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল এরকম, নিচে আর1 দিয়ে ভাগ, উপরে আর1, আর2, আর2, আর3, আর3, আর1। আচ্ছা 1 ছিল আমাদের 10, তারপরে 2 ছিল 20, 3 ছিল 5। আচ্ছা ক্যালকুলেশনটা একটু করতে পারেন অথবা পরে বাসায় নিজেরা করবেন, আমি ক্যালকুলেট করে মানগুলো লিখতেছি। হ্যাঁ, আর এ আসছে 35, অথবা আমার উপর বিশ্বাস রাখতে পারেন যে এই মানটা আসবে। আর বি, আর বি ফর্মুলাটা ছিল উপরে সেম, নিচে শুধুমাত্র আর2, তখন আমাদের ভ্যালু হচ্ছে 17.5। মোবারক আপনার এখান থেকে একটু সাউন্ড হচ্ছে, নয়েজ, যখন ভাববেন যে সাউন্ড হতে পারে একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, না হলে বাকিদের একটু ডিস্টার্ব হতে পারে, সম্ভাবনা আছে যথেষ্ট। এবং আসছে আসতেছে 70। আচ্ছা তাহলে এখন আমরা ভ্যালুগুলো বসায় দিব। আর আর এ কত আসছে আমাদের? কারো কাছ থেকে ইকো হচ্ছে। আর এ 35। কেউ একজন ডাবল ডিভাইসে লগ ইন করা আছেন এবং দুটো ডিভাইস কাছাকাছি, যে কোনো একটা মাইক্রোফোন মিউট করতে হবে, না হলে ইকো হবে। আর এ 35, তার মানে এই ভ্যালুটা 35, আর বি 17.5,
এবং 8c আসছে 70। 70 এইটুকু কারো কনফিউশন থাকলে অবশ্যই কোশ্চেন করা লাগবে এই স্টেপেই। পরে স্টেপে গেলে এখানে কনফিউশন নেওয়া যাবে না। স্যার আর এ আর বি আর সি এটা কি আমরা ইচ্ছা মতো ধরে নিতে পারি? এই ডিসকাশনটা কতদিন হয়েছে না তাও আমি একটু বলতেছি। আচ্ছা, আর এ আর বি সি ইচ্ছা মতো ধরতে পারি না আমরা, R1 R2 R3 ইচ্ছা মতো ধরে নিব। দেখেন R1 ধরছিলাম কোথায়, এইখানে, তাই না? জি স্যার জি তার অপোজিটেরটা আর এ, এবং আমরা আর বি ধরছিলাম এইখানে, তার সরি R2 ধরছিলাম এইখানে, আর বি তার অপোজিটেরটা। তারপর এটা ছিল RC, বাকিটা RC, যেটা 1 2 3 ইচ্ছা মতো ধরতে পারবো, কিন্তু ABC ইচ্ছা মতো পারবো না। যে কোনো একটা ইচ্ছা মতো পারবো, হয়তো ওয়াই এরটা অথবা ডেল এরটা, দুইটা ইচ্ছা মতো পারবো না। 35। এখন তাহলে আমরা ভিতরের গুলো মুছে দিতে পারি, এইগুলা। এবং দেখেন আমাদের নিউট্রাল পয়েন্ট যেটা ছিল ডি, ডিটা আমাদের উঠে গেছে, আর থাকতেছে না। নিউট্রাল মানে কি, যে সবার সাথে কানেক্টেড ছিল। ডেলে চলে আসছে। হ্যাঁ, আগে ছিল ওয়াই, এখন ডেলে চলে আসছে। ওকে, এইটুকুতে আশা করি কারো সমস্যা নাই। না স্যার আচ্ছা, এখন দেখি এখন আমরা কি করতে পারি। ছিল এ, এখন আমরা প্যারালাল খুঁজতে চাবো। এ বি প্যারালাল, প্যারালাল, আচ্ছা এ বি তে সব, প্যারালাল আছে ভাই। আচ্ছা প্রথমে এই যে এই দুটো প্যারালাল, এ এবং সি এর মাঝে এই দুটো প্যারালাল, বি এবং সি এর মাঝে প্যারালাল করলে কত হচ্ছে, এখানে এ আর সি এর মাঝে হচ্ছে এ থেকে সি 12.5 প্যারালাল 17.5। হিসাব করলে কত আসতেছে দেখি, 12.5 17.5, এটা আসতেছে 7.29। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে এটাকে মুছে দিতে পারি, কারণ দুইটা প্যারালাল আমরা করে ফেলছি। দুইটা না লিখে একটা লিখবো, প্যারালাল মানটা লিখবো। ডি থেকে সি এখানে আমরা লিখতে পারি 7.29। এখন আবার নিচের এই দুটা প্যারালাল, এই দুটো প্যারালাল করলে 15 এবং বি থেকে সি 15 প্যারালাল 35। দেখি এটা কত হচ্ছে, 10.5 15 ইনভার্স, হ্যাঁ 10.5। আচ্ছা, তার মানে আমরা এখানে এই দুইটা না লিখে একটা লিখতে পারি। এখানে শুধু আমরা 10.5 লিখবো, 10.5। থেকে বি 70 নোকিয়া 2 ডিভাইসকে একটু নাম লিখে দেন, এবং যখন সাউন্ড হবে তখন একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। আচ্ছা, এখন আমাদের কানেকশনটা সিম্পল হয়ে গেল। এখন দেখা যাচ্ছে কি, যদি আমরা দেখি এই দুটো সিরিজ, জি স্যার সিরিজ করলে একটা হবে, তারপর তিনটা প্যারালাল। হ্যাঁ তারপর তিনটা প্যারালাল হয়ে যাবে। সিরিজ করলে আমরা কত পাবো, 10.5 প্লাস 7.29, 10.5 প্লাস 7.29, 17.79। এই যে আমি এইখানে
এবং এটা 9.63 হ্যালো এখন আমরা কি করব, এই তিনটাকে প্যারালাল করে দিব। আমাদের এ বি Hello? রিকোয়ার্ড টার্মিনাল ছিল, এ এবং বি এর মাঝে দেখি কত আসে আমাদের। হ্যালো হ্যাঁ, হ্যালো, কেউ একজন কথা বলতেছেন, বলেন। এখানে 70 আর 30 টা আগে প্যারালাল করলে কি হিসাবে পরে না সমস্যা না, হবে? একই হবে। আগে প্যারালাল করলে আমার লিখে রাখা লাগতো ওই মানটা কত, এবং মনে হচ্ছিল একটা ফ্র্যাকশন আসবে, তাই আমি লিখি নাই। লিখলে সমস্যা হবে তা না। আচ্ছা আর এ বি ইকুয়াল টু 17.79 প্যারালাল parallel 70 70 প্যারালাল 30। parallel 30 তো এখানে যদি আমরা করি, দেখি কত আসে। 9.63 9.63 একেবারে আসতেছে এরকম। সম্ভবত মনিরুজ্জামান বলছেন আপনার 11 আসছে, ক্যালকুলেশনে কোথাও ভুল করছেন। হ্যাঁ, 9.63। 63 কারো কোনো কোশ্চেন আছে থাকলে অবশ্যই বলতে হবে। আচ্ছা, কোশ্চেন নেই? ধরো আগের ক্লাস না মনোযোগ দিয়ে ভাই, করবেন। সমস্যা নাই, বুঝতে পারছি অঙ্কটা, হ্যাঁ, একটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আমরা পরে অঙ্কে মুভ করব। আচ্ছা, 16 ও অলমোস্ট সেম। দেখি তবু আমি এটা করে দিব, ডেল্টা কনভার্সন। এটা হোমওয়ার্ক দিতে পারি, এটা আপনার ট্রাই জি করেন। স্যার, সেম তো মনে হচ্ছে, হ্যাঁ, সেম মনে ট্রাই করেন। হচ্ছে। সময় 5 মিনিটস, অনলি 5 মিনিটস। আনসার দেওয়া আছে, তাও একটু করেন, দেখেন কত হয়, মানে মিলছে কিনা আনসারটা। নিজেরা একটু ট্রাই করেন, 5 মিনিটস। আমি নিচে স্ক্রল করলাম, কোশ্চেন আশা করি সবার তোলা হয়েছে।
আপনার কাছাকাছি হয়েছে, 13 মনে হয় যোগ করেন নাই, 40 হওয়ার কথা। আচ্ছা আচ্ছা সবাই করেন দেখি, আমি এই ফাঁকে করে দিচ্ছি টুকটাক। আমাদের নিউট্রাল পয়েন্ট, কারণ সবার সাথে কানেক্টেড। 39.96। হ্যাঁ, আপনারটা অলমোস্ট হয়েছে। পরীক্ষায় করলে 5 নাম্বার দিবে, ফুল মার্ক দিবে 100% বা 90% মার্কও পেতে পারেন। হাফ নাম্বার কাটতে পারে, আমি দেখাচ্ছি কেন। আনসার হবে এক্স্যাক্টলি 40। আপনারটা যে ভুল হয়েছে তা না, আমি আচ্ছা এখন যদি আমরা এখানে কনভার্সন করি, এইটাকে ধরলাম 1, এটা 2, এটা 3। দেখি কত হয়। এ বি, বি সি, সি এ বাই এ 170। 34, 85। আচ্ছা 5 মিনিট এক্সপায়ার্ড হয়ে গেছে। আর আর কার হয়েছিল? একজনের মিলছে। তো আমি কিন্তু আশা করছিলাম আরো কয়েকজনের মিলবে। আচ্ছা ভাইয়া, উত্তর কি 39.57 হয়? 5-7? 45 আসছে। 39.9 এর উপর হওয়ার কথা, অথবা ডাইরেক্ট 40 আসার কথা। আমার তো 57 হয়েছে আর কি। আচ্ছা তাহলে টুকটাক ভুল করছে। আচ্ছা দেখি এখন করে দিচ্ছি। নাসির উদ্দিন, আপনার আশেপাশে কথা হচ্ছে, একটু মাইক্রোফোনটা মিউট করে দেন। হ্যাঁ, আচ্ছা এই কনভার্সন করার পরে এটা হয়েছে, এটা কি বুঝতে পারছেন? এটুক কি সবাই মিলছিল? হ্যাঁ, এটা মিলছে। ওকে, যদি এইটুক হয়ে থাকে তারপরে এখন দেখি এখন আর কি করা যায়। এই দুইটা প্যারালাল এবং নিচে এই দুইটা প্যারালাল, তাই না? জি। প্যারালাল করার পরে কি হবে? এই দুটো আবার সিরিজ হবে। দেখি এখানে কে কে প্যারালাল হচ্ছে। আমি যদি ডাইরেক্টলি লিখে দেই, এতে ভেঙে না লিখে, 24 প্যারালাল হ্যালো 34, আবার তার সাথে সিরিজ হলো 30 প্যারালাল 170। এই পর্যন্ত কারোর প্রবলেম আছে? হ্যালো না। হ্যাঁ হ্যালো বলেন। স্যার, ডান পাশেরটা যদি আমরা মানে ডেল কনভার্সন করি তাহলে কি রেজাল্টে কোনো পার্থক্য হবে? আমি ডান পাশেরটা করেছিলাম। না, কোনো সমস্যা হবে না। আমি তো আচ্ছা, ডান পাশেরটাই মার্ক করে দিয়েছিলাম। না না মানে ডান পাশে না, সরি বাম পাশেরটা করেছিলাম। বাম পাশেও যে 24 30 আর যে 20 ছিল সেটা। একই অ্যান্সার হবে আমাদের। যদি আচ্ছা কনভার্সন ঠিক করতে আছে, ভুল না করেন তাহলে একই অ্যান্সার হবে। ঠিক মেথড আছে, ঠিক আছে, হবে। ওকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আনসার হবে এক্স্যাক্টলি 40। আমি দেখাচ্ছি কেন সবার 40 আসে নাই। 40 পয়েন্ট সামথিং সামথিং থাকতেছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আপনাদের কত আসছে? এখানে আসছে আমার 9.57। দেখেন তো, এটা আসছে আপনাদের। জি। আচ্ছা, তার মানে আমি এইটুকু মুছে দিতে পারি। এইটুকু মুছে দিয়ে আমরা একটা মান লিখতে পারি।
এটা থাকতেছে, আমি যদি পূর্ণ সংখ্যায় মানে পুরাটা মান লিখি, এটা এরকম থাকবে। আপনারা লেখছেন এখানে 39.57, এরপরে কিন্তু আরো সংখ্যা ছিল, কিছুটা বাদ পড়ে গেছে, হ্যাঁ, তাই ওইখানে 40 পয়েন্ট সামথিং সামথিং আসছে, 009 এরকম, কারো 39.96। কিন্তু আমি যদি পুরা মানটা নেই তাহলে হয়তো এক্স্যাক্টলি 40 আসবে। না নিলে যে ভুল হবে তা না, তবে হ্যালো রেজিস্ট্যান্সের ম্যাথে আমাদের সবার লাস্টের আগে, হ্যালো স্যার। হ্যাঁ ভগ্নাংশ নেই ভালো, হ্যাঁ বলেন। স্যার আমার 39.99 আসছে। হ্যাঁ আপনার এই যে আপনি কোথাও ফ্র্যাকশন নিছেন, মানে এটা না নিয়ে এরকম নিছেন। ও আচ্ছা, মানে ওই ডেসিমালে নেওয়ার জন্য মনে হয় এরকম হচ্ছে। হ্যাঁ ওই দশমিকের পরে তো আরো সংখ্যাগুলো বাকি আছে আমাদের, আচ্ছা এই জন্য আচ্ছা একদম অ্যাপ্রক্সিমেট কাছাকাছি আসছে সাতের মানটাই। তো আমি ওই 30, যে বাম পাশেরটা নিয়ে করছিলাম হ্যাঁ একদম একই হবে, আপনি আচ্ছা ঠিক পূর্ণ সংখ্যাটা নিয়ে করবেন তাহলে দেখবেন একদম 40 আসছে। আচ্ছা ঠিক আমরা আছে। যদি করতে চাই এখন এই দুটো প্যারালাল, তাই না? তারপর কি জি। 13 এর সাথে প্লাস, আমি যদি একবারে লিখি 13 প্লাস 2295.58 প্যারালাল 85, দেখি কত আসে। এটা করেন তো ক্যালকুলেটরে কেউ একজন। হ্যাঁ আমি করলাম, একদম এক্স্যাক্টলি 40 আসছে। 40 এখন আপনার যদি যে এখানে ফ্র্যাকশন লেখেন দশমিক দিয়ে, তাহলে এরকম আসবে, হয়তোবা 40.002 এরকম আসবে, অথবা 39.98 এরকম আসবে। একই কথা, এই যে এখানে আমাদের তখন ইরর চলে আসলো, এখান থেকে পরেরটা ইরর হবে, সমস্যা নাই, একই আনসার। আমার মনে হয় না সারা মার্ক কম দিবে এখানে, তবে না করাই ভালো। এরকম পূর্ণ সংখ্যা নিয়ে করবেন, ভগ্নাংশ নিয়ে। আচ্ছা পরের অঙ্কে যেতে পারি। জি। এইটা আমি করে দিব, এটা হয়তো আপনারা পারবেন, তবুও আমি করে দিব। আচ্ছা এটা আমি করে দিব কারণ এখানে একটু ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো, আমরা যখন ওয়াই থেকে ডেল কনভার্সন করছি, ডেলে আমাদের ফর্মুলাটা ছিল এরকম, আর এ ইকুয়াল টু r1 r2 r2 r3 প্লাস r3 r1, আমাদের ফর্মুলাটা এরকম ছিল, তাই না? নিচে r1। এখন যদি ওয়াই এর সবগুলা রেজিস্ট্যান্স ইকুয়াল হয়, দেখেন ওয়াই এর সবগুলা ইকুয়াল, কেন বললাম, এই যে এখানে সবগুলো ইকুয়াল, এটা ওয়াই ধরলে ইকুয়াল হলে আমাদের কনভার্সন করাটা ইজি হবে। হ্যাঁ একটা করলে সবগুলো সেম হবে। হ্যাঁ সবগুলো সেম, সবগুলাই আর, সবগুলো আর হইলে উপরে কি হচ্ছে আর স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার, তার মানে 3r স্কয়ার, নিচে আর, এর সাথে এটা কাটা থাকতেছে 3r, মানে এটা ইফতি আমাদের ভাই, হ্যাঁ বলেন। বুঝি না, আরেকবার বলবেন জায়গাটা কি করছিলেন? আচ্ছা ঠিক আছে বলতেছি। আচ্ছা একটু মন দিয়ে শুনবেন, আমি দেখাচ্ছি আবার। 3ry, আমি বললাম যদি এখানে ছিল r1 r2 r2 r3 r3 r1, এটা 1, যদি y কানেকশনে সবগুলা রেজিস্ট্যান্স আমাদের ইকুয়াল হয়ে থাকে, সবগুলা ভ্যালু সেম, তার মানে এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও সবগুলা সেম একই ভ্যালু, তখন আমরা যে দেখেন এটা করলে কত হচ্ছে আর স্কয়ার, এই যে আর স্কয়ার, এটাও আর স্কয়ার, এটাও আর স্কয়ার, তিনটা আর স্কয়ার যোগ করলে 3r স্কয়ার, এই যে 3r স্কয়ার, নিচে আর, তখন আর স্কয়ারের সাথে এই যে এই স্কয়ারের সাথে আর স্কয়ার মানে কি, দুইটা আর থেকে একটা আর হ্যাঁ দুইটা আর আর কি, এই যে একটা সাথে একটা কাটা থাকলো 3r, এই আর কিসের, ডেলের, তাই না? নাকি ওয়াই এর? এটা ওয়াই এর, আর এ ডেলের, তার মানে যদি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে আর ডেল ইকুয়াল টু
3 ইন্টু আর ওয়াই। আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, করতে পারেন, শুধু শুধু টাইম নষ্ট হবে। এবং যেহেতু সবগুলা সেম এবং 1 2 3 পজিশন দেখাও দরকার নাই, কোনটা উল্টা পাশে বসবে কোনটা কোন দিকে, সবগুলোই সেম, যেখানে বসে একই হবে। এই যে আমরা যদি এইখানে নেই ওয়াইটা, তাহলে আমাদের হিসাব করে বসানো লাগবে, কিন্তু যদি এইখানে নেই তখন সবগুলো সেম হয়ে যাবে এবং হয়ে যাবে 30। তখন হবে এরকম, এইখানে 30, এইখানে 30 এবং এইখানে 30। দেখেন তো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি এবার। হ্যাঁ, বুঝছি এটা। ওকে, তো আমি যদি এখন সবগুলোকে 30 করে দেই, এগুলা থাকতেছে না। আচ্ছা, আমাদের হচ্ছে এইখানে 30, এইখানেও 30, এইখানেও 30। নাম্বারিং যদি করতাম, করি নাই আগে, এটা এটা এ, এটা বি, এটা বি, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি শর্টকাটে বলে দিচ্ছি, এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল, জি 30 প্যারালাল 20 প্লাস 30 প্যারালাল 20 কত হচ্ছে? 30 ইনভার্স 20 ইনভার্স 24 হচ্ছে। 24 তারপর 30 প্যারালাল 30 প্যারালাল 24, এই যে এই দুইটার সাথে এটা প্যারালাল, যা আসবে তাই আমাদের আনসার। তার মানে 15 প্যারালাল 24 করলে হচ্ছে। আনসার আসবে 120/39.23। এটা আমাদের আনসার। হ্যাঁ, বাসায় ট্রাই করবেন, সমস্যা হলে একটু ভিডিওটা দেখবেন, হয়ে যাবে। আমরা এই অঙ্কগুলোতে টাইম নষ্ট না করি, একটু ডিফিকাল্ট অঙ্কে যাব। এইটা আচ্ছা, আমরা এই অঙ্কটা করতে গেলে এতক্ষণ আমাদের ওয়াই ডেল ইজি দেখা যাচ্ছিল, এখানেও মোটামুটি ইজি আছে। ওই যে পরে অঙ্কগুলোতে একটু চিনতে কষ্ট হবে কোনটা ওয়াই কোনটা ডেল। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমরা ওয়াই থেকে কিছু কিছু অঙ্ক থাকবে, ইচ্ছা করলে আমরা ওয়াই থেকে ডেল করতে পারি বা ডেল থেকে ওয়াই করতে পারি। আচ্ছা, কোনটা করলে আমাদের ওয়াই ইজি থেকে হবে? ওয়াই থেকে ডেল করলে বেটার না? হ্যাঁ, ওয়াই থেকে ডেল করলে বেটার, কারণ এখানে পয়েন্ট থেকে 4টা, এখানে হয়ে যায় 3টা। যদি আমরা ডেল থেকে ওয়াই করি তাহলে 3টা থেকে 4টা চলে আসবে। নতুন পয়েন্ট থেকে বসানো একটু ঝামেলা হয়, হয় না তা না, তো একটু কষ্ট হয়, একটু চিন্তা করা লাগে কোথায় একটা বাড়তি পয়েন্ট অ্যাড করা। তো আমরা সবসময় চেষ্টা করব ওয়াই থেকে ডেল করতে। যদি একান্ত নাই হয় তখন আমি শুধুমাত্র ডেল থেকে ওয়াই করি, যদি অপশন থাকে আমরা ওয়াই থেকে ডেল করব। আর দেখি এইখানে এই দুটো আমাদের রিকোয়ার্ড টার্মিনাল, এটা সি, এটা ডি। আরো কোনো কিছু টার্মিনাল বাকি আছে না? আর বাকি নেই। দেখি প্রথমে আমরা একটু প্যারালাল খুঁজতে চেষ্টা করি। প্যারালাল টার্মিনাল এখানে আছে, হ্যাঁ আমি একটা দেখছি। 60 কি প্যারালাল? হ্যাঁ, এই যে 60, এই যে 60, সি থেকে বি স্যার। এরা প্যারালাল, কারণ দুইটাই বি এবং সি এর মাঝে। সি এর মাঝখানে। তার মানে এখানে যদি আমরা প্যারালাল করে দেই তাহলে 60 60 প্যারালাল করলে ইকুয়াল রেজিস্ট্যান্স হয়ে যাবে 30। 30 হয়ে গেলে আমরা একটা লিখবো, দুইটা না লিখে আমরা শুধু দুইটা চেঞ্জ করে একটা লিখবো। এই 60 60 প্যারালাল করে দিলাম, বি এবং সি এর মাঝে আমরা লিখলাম 30। ভিতর দিয়েও দিতে পারি, বাইরে দিয়েও দিতে পারি। বাইরে দিয়ে দিলে সুবিধা হবে বোঝার জন্য। হ্যাঁ, বাইরে দিয়ে দিলে সুবিধা হবে, ভিতর দিয়ে এমনিতে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, একটু ফ্রি করলাম ভিতর সাইডটাকে। বি আর সি এর মাঝে দেওয়া আছে আমাদের আলটিমেট কথা। রোটা আড়াআড়ি দিয়ে দেন ভাই, কোনটা? তাহলে বুঝতে সুবিধা হবে। রোটা আড়াআড়ি দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। মানে 30 এর আরআর দিতেছে। ও আচ্ছা, এইখানে হ্যাঁ, সিডি এর আরআর দিতেছে। হ্যাঁ এখানে
আচ্ছা আড়াআড়ি দিলাম না, একটু কারণ আছে। দেখেন আড়াআড়ি দেওয়া যাবে, একই কথা। আমরা এইখানে একটা ওয়াই করতে পারি, এই পয়েন্টটা কি বি, তাই না? জি যদি স্যার। আমি এইখানে দিতাম তবুও ওয়াই ছিল কেন? আমাদের ইনক্লুডেড পয়েন্ট ছিল 4টা। কোন 4টা? এই যে দেখেন ইনক্লুডেড পয়েন্ট, এটা একটা এ সি বি ডি, 3টা রেজিস্ট্যান্স, 4টা পয়েন্ট ইনক্লুডেড, এবং নিউট্রাল পয়েন্ট হিসেবে কাজ করতেছে আমাদের পয়েন্ট সি। এবং ইকুয়াল রেজিস্ট্যান্স, আমাদের কনভার্সনে কোনো ঝামেলাই হবে না, ইজি হবে। যেহেতু ইকুয়াল ইকুয়াল না থাকলে একটু কষ্ট ছিল, ওয়াইডেল কনভার্সন করাটা একটু বোরিং ব্যাপার। আচ্ছা যদি আমরা কনভার্ট করি, কনভার্সনটা আমাদের কেমন হবে? কনভার্সনটা হবে এরকম। এই বরাবর, তাই তো সবগুলো 90 করে হবে, তাই না? সবগুলো 90। 90 আমরা এই ফিগারে না ড্র করি, নতুন করে ড্র করি, এটাতে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আচ্ছা কোনগুলো আনচেঞ্জ, আনচেঞ্জ গুলো আমরা আগে এঁকে দিই। এ থেকে বি 30, এটা হলো এই 30, দাগ দিয়ে নিলাম যাতে আবার ডিস্টার্ব না করে। এই 30 কোথায়? এ থেকে ডি এর মাঝে, এটা বি থেকে ডি এর মাঝে, তো আমাদের ডি পয়েন্ট আমাদের মাঝখানে বসবে। এ থেকে ডি কানেক্টেড, এ থেকে ডি 30 এবং বি থেকে ডি তাও 30। তার মানে আমাদের বাকি আছে শুধু নতুন 3টা, 90 90 90 90 90 90 কে আমরা কিভাবে আঁকতে পারি দেখি। এবিডি যখন আমরা এটা বসাবো, দেখেন এই 90, এই 90 কার কার মাঝে আছে? এ আর ডি। এ আর ডি। ও সরি, একটা কাজ তো ভুল করছি, উপরটা তো এ, আমরা বি লিখলাম কেন? কেউ বললেন না তো? আচ্ছা এই যে এটা 90, এই 90 কার মাঝে? এ এবং ডি, আমরা এই যে এখানে বসায় দিব, এ থেকে ডি 90। এই 90 কার মাঝে? বি থেকে ডি, বি থেকে ডি। এই যে 90, জি স্যার। এবং এ থেকে বি এর মাঝে এ থেকে বি, এ থেকে বি তো ফার্স্ট টার্মিনাল, 30 প্যারালালে তার মানে। হ্যাঁ এখানে দিয়ে দিব, লাস্টের দিকে দিলে হবে, কোনো ব্যাপার না। এখন বাকিটা আপনাদের কাজ, বাসাই করবেন। এই দুইটা 90 30 প্যারালাল, আবার সিরিজ, 90 প্যারালাল 30, তারপর 3টায় প্যারালাল, আবার সিরিজ, 90 30 প্যারালাল, যা হবে তার সাথে পর 3টা ধরলাম, সিরিজ। ধরলাম এটা হচ্ছে এক্স, এক্স প্যারালাল 90 প্যারালাল 30। আমি কিন্তু এখন থেকে আর হিসাবগুলা করে দিব না, হ্যাঁ যেটাকে এক্স লিখে দিলাম, আপনারা মান বের করবেন। ওকে হ্যাঁ এটা আমাদের, আমার কাছে মনে হবে যে টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা। কার সমস্যা থাকলে বলতে হবে, মুছে দিব। কারোর প্রবলেম নেই মনে হচ্ছে। ওকে আচ্ছা ন্যাপ চলে গেছিল, আপনি একটু দেখে নেবেন ভিডিওটা। হ্যাঁ আমরা খুব স্লো ডিসকাশন করছি, ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। তাও যদি বুঝতে না পারেন নেক্সট ক্লাসে আমি আধা ঘন্টা আগে লিংক দিয়ে দিব, সাধারণত আধা ঘন্টা বা 20 মিনিট আগে দেই, ক্লাসের আগে আমরা সলভ করে নিব। অথবা ভিডিওটা একটা গুগল ড্রাইভের লিংক শেয়ার করছি আমি, দেখছিলেন কি? ওই গুগল ড্রাইভে দেখেন, আমি একটু দেখাচ্ছি। গুগল ড্রাইভে লেখা আছে বেস্ট 2, ঢুকলে আপনার লেখা পাবেন একটা সার্কিট নামে একটা ফোল্ডার, মানে ইলেকট্রিক সার্কিটের সকল ক্লাস ওইখানে থাকবে। তার ভিতরে দুটো ফোল্ডার আছে, একটা হলো ভিডিও আর একটা পিডিএফ। ভিডিওতে ঢুকলে দেখবেন ভিডিও নাম্বারিং করা আছে 1 2 এরকম, মানে নাম্বারটা হলো ক্লাস নাম্বার, সাথে টপিকসও লেখা থাকে, একটু দেখে ডাউনলোড করবেন। আর পিডিএফ এর ভিতরে আপনারা ফাইলগুলো পাবেন, ডকুমেন্টের ফাইলগুলো আমরা শেয়ার করতে, সেগুলো পাবেন। ইফতি ভাই, হ্যাঁ বলেন। ওই গুগল ড্রাইভ থেকে তো ডাউনলোড হয় না এই ভিডিও। হ্যাঁ ডাউনলোড হবে, আপনি কি নিশ্চয়ই মোবাইল দিয়ে, কম্পিউটারে না। হ্যাঁ ওই তো মোবাইল দিয়ে ডাউনলোড হয় না। মোবাইল দিয়ে আপনি ওই ইউআরএলটাকে আইনা গুগল ক্রমে বসায় দিবেন, অটোমেটিক ডাউনলোড নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। আপনি করতে পারেন নাই, আর যদি বেশি সমস্যা একটু কম্পিউটার দিয়ে ট্রাই করেন, কম্পিউটার দিয়ে ইজিলি হবে।
মোবাইল দিয়ে আরো দুই একজন বলছে যে হয় না, আমি আবার ট্রাই করছি, গুগল ক্রমে ছেড়ে দিলেই হয়ে যায়, কিন্তু আবার ডিস্টার্বও নাকি করে, বেশ কয়েকজন বলছে। ডাইরেক্ট ব্রাউজারে চলে যায় তো, ব্রাউজার থেকে ডাউনলোড হতে চায় না আর কি। ও আচ্ছা, আচ্ছা, ব্রাউজারে চলে গেলে আপনি ওটাকে একটু ওইখান থেকে ইউআরএলটা কপি করে গুগল ড্রাইভ জি। ক্রমে ছেড়ে দিবেন, মোবাইলে ক্রমটা ইনস্টল করে নিয়ে ছেড়ে দিবেন, হয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা পরে ম্যাথে যেতে পারি। আচ্ছা, আরেকটা কথা, আমাদের ভিডিওগুলো আবার ইউটিউবে আপলোড করা হচ্ছে পরদিন, এটা আমাদের পরিচালক মাজাদ ভাই করতেছে। আর গুগল ড্রাইভের ভিডিওগুলো 7 দিনের মতো থাকবে, আমার ড্রাইভের জায়গা সংকট, মানে অনেকগুলা ভিডিওতে ভরে গেছে। 7 দিন পরে আমি ভিডিওগুলো রিমুভ করে দিব, মানে একটা ভিডিও 7 দিন পরে রিমুভ হয়ে যাবে, 1 সপ্তাহ থাকবে। চেষ্টা করবেন ভিডিওটা যেদিন আপলোড হয়েছে ক্লাস হওয়ার 7 দিনের মধ্যে ডাউনলোড করে নিতে। ঠিক আছে। আচ্ছা, এইটা যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার মার্ক বলা যায়। এই ম্যাথটা বুঝতে পারলে অন্যান্য ম্যাথ আরো ক্লিয়ার হয়ে যাবে। 19, এটা এ, এটা বি, এ ধরলাম, এটা সি, এটা ডি, এটা ই। দেখেন তো এখানে কোনো প্যারালাল রেজিস্ট্যান্স আছে কিনা? সিরিজ তো নাই, অবশ্যই না, নাই। প্যারালালও নাই। প্যারালাল না থাকলে সিরিজ নাই, প্যারালাল নাই, অবশ্যই ওয়াই ডেল্টা হবেই হবে, সে বাধ্য হইতে, একটা হবেই ওয়াই অথবা ডেল্টা। সিরিজ প্যারালাল না থাকলে যদি দেখেন যে খুঁজে পাচ্ছেন না ওয়াই নেগেটিভ ডেল্টা, একটু ডিপলি দেখবেন, থাকতে বাধ্য, থাকবেই, অন্য কোনো অপশন নেই। দেখি আমরা যদি এই তিনটা নেই, এই তিনটা নিলে পয়েন্ট পাচ্ছে এ সি ডি, ডেল্টা হচ্ছে। দেখি ওয়াই খুঁজতে পারি কিনা, যদি ওয়াই একান্ত নাই পাই তখন আমি ডেল্টা থেকে ওয়াই করব। আমি এই তিনটা নিব, এই তিনটা নিলে ডেল্টা কি হবে, ডেল্টা সরি এই তিনটা নিলে ওয়াই, ওয়াই এ Y হবে। সি ডি ই, ওয়াই এ 4টা পয়েন্ট ইনক্লুড থাকে। তাও যদি বুঝতে সমস্যা হয় আমি আরেকটু অপশন দেখাই দিচ্ছি। স্যার পয়েন্টগুলো ধরতে একটু সমস্যা হয়। পয়েন্টগুলো ধরতে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। পয়েন্টগুলো বসায় নেবেন, শর্ট থাকলে একই পয়েন্ট হবে, শর্ট না থাকলে। এই যে দেখেন এই 10 কোথায় ছিল, সি এবং ই এর মাঝে, আমি এইখানে যেহেতু সি এবং ই, এটা ই, এই যে এখন ইজিলি দেখা যাচ্ছে এটা ওয়াই। আর যদি কারো বেশি সমস্যা হয় এইটুক নিয়ে ডেল্টা করে দিবেন। ডেল্টাতে আমি সহজে যাই না, নতুন পয়েন্ট বসাইতে হয়, একটু ঝামেলা মনে হয় আমার কাছে। এটা একটু আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, টার্মিনাল এ, টার্মিনাল বি, এটা এ, এটাকে দিলাম ডিফারেন্ট টার্মিনাল সি, এটা ডি, এটা ই। এখানে কোনো সিরিজ কানেকশন নাই এবং কোনো প্যারালাল কানেকশন নাই। যদি সিরিজ প্যারালাল মোডে না থাকে তাহলে আমাদের অবশ্যই ওয়াই বা ডেল্টা কোনো একটা আছেই, থাকতে সে বাধ্য। আমি যদি এই তিনটা রেজিস্ট্যান্স নিয়ে কল্পনা করি, দেখেন এই তিনটা রেজিস্ট্যান্স নিয়ে কল্পনা করলে তিনটা রেজিস্ট্যান্সের প্রান্ত কয়টা, এইখানে দুইটা এসসি, এইখানে সিডি, এইখানে সিই, তার মানে 4টা, এবং এইখানে আমাদের এটা কাজ করতেছে নিউট্রাল হিসেবে, সবার সাথে কানেক্টেড। তার মানে তিনটা রেজিস্ট্যান্স একটা ওয়াই কানেকশন ফর্ম করছে। আমি বলছিলাম প্রথমেই যে সামনে অঙ্কগুলোতে এত সিম্পলি, আগে তো ওয়াই এইভাবেই দেখা যাইতো, তাই না? এখন কিন্তু এত সিম্পলি আর দেখা যাচ্ছে না, একটু কষ্ট হচ্ছে দেখতে। আচ্ছা, এখন একটু ডিপলি দেখা লাগতেছে আমাদের। আচ্ছা, এটা ওয়াই। স্যার ই পয়েন্টেও তো আমাদের ওয়াই ইয়ে হবে কানেকশন, ই পয়েন্টে তো করা যাবে, ডান পাশে ই পয়েন্টে। এই যে ই কে নিউট্রাল ধরে বাকিগুলো স্যার। হ্যাঁ করা যাবে, হ্যাঁ এই তিনটা করা যাবে। এটা রেজিস্ট্যান্স সেন্স ছিল ক্যালকুলেশনে, ওটাও তো সেম। রেজিস্ট্যান্স সেম, এইজন্য আমি ওই পাশে গেলাম না, যে এখানে শর্ট হ্যাঁ, করতে, এখানে মানে আচ্ছা, শর্ট করতে রেজিস্ট্যান্স চেষ্টা করব সবসময় সেম হ্যাঁ। জায়গায় করতে। আমরা কিন্তু এদের মধ্যে ওয়াই করতে পারতাম, এই যে দেখেন এডিসি এর মধ্যে হয়তো, এডিসি এই যে এদের মধ্যে হইতো,
তাই না? যেহেতু সবগুলো সেম আছে আমরা একটাতে মধ্যে কল দিয়ে দিচ্ছি, এখানে করি। এখানে যদি করি আমরা দেখি আগে আনচেঞ্জটা এখানেই, আনচেঞ্জটা ড্র করতে গেলে আমাদের থাকতেছে, আচ্ছা আমাদের এই যে লালটা উঠে যাবে তাই না, যেটা সি নিউট্রাল পয়েন্ট এটা আমাদের উঠে যাবে। তখন হবে কোথায়, এইখান থেকে এইখানে একটা হবে, এইখান থেকে ইতে, সরি আমার মোবাইলে একটা কল আসছিল কেটে দিলাম। আচ্ছা দেখি কোথায় ছিলাম তো ভুলে গেলাম। স্যার এই যে আমরা এখন তিনটা মানে আর এ আর বি আর সি ইয়ার আচ্ছা পজিশনটা আমি চেঞ্জ করে নিলাম, কারণ আমার কনসেন্ট্রেশন ছুটে গেছিল এই যে মোবাইলে কল আসাতে। এ এ বি সি ডি ই ই একই তো কথা। যদি আমরা কনভার্সন করি এরকম হবে, এখানে একটা এ থেকে এর মাঝে তাই তো আনচেঞ্জ থাকবে এই তিনটা, এই তিনটা কাজ আমরা করিনি। দেখি আমরা যদি কনভার্সন করতে চাই, কনভার্সন করলে এখন 30 করে হবে, ডেল করলে 3 গুণ হচ্ছে, এই 30 কার কার মাঝে হচ্ছে, স্যার এ এ থেকে থেকে ই ই এর মাঝে, ই থেকে ডি এর মাঝে একটা, আরেকটা আর এ থেকে ডি থেকে ই এর মাঝে, এর মাঝে এ থেকে ডি এর মাঝে। হ্যাঁ আরেকটা হচ্ছে এ থেকে ডি এর মাঝে 30। তার মানে আমাদের এইটুকু কাজ হয়ে গেছে। এখন দেখেন বাকি আছে এই তিনটা বাকি আছে, এদেরকে বসাবো। বসানোর আগে আমি একটু সংক্ষেপ করে নিব, এটাকে ছোট করে নিব। এই 10 কার কার মাঝে আছে, এ আর ডি তার মানে এ এখানে ডি প্যারালাল তাই না, এ আর ডি জি দুইটা পয়েন্টের মাঝে, তার মানে তারা অবশ্যই প্যারালাল। এই 10 কার কার মাঝে আছে, ইডি ডিই, তার মানে এই যে ডি আর ই মাঝে প্যারালাল। এইটা বিই, বিই পয়েন্ট আমাদের এখানে ইনক্লুড হয় নাই, তার মানে এটা প্যারালাল না, এটা এভাবেই থাকবে। ঠিক আছে বুঝতে পারছেন কি? জি জি এখানে প্যারালাল করলে কত হচ্ছে দেখি, 7.5। আচ্ছা এখন যদি আমরা শুরু করি আবার রিড্র করা, ছোট হয়ে যাবে অবশ্যই। আমাদের রিকোয়ার টার্মিনাল এ, আমাদের এ থেকে শুরু করতে হবে, এরপরে আসতেছে একবার এ থেকে ই। দেখেন এটাকে একটু টেকনিক্যালি বসাইতে হবে, না বসাইলে পরে একটু হিজিবিজি হবে। হবে কোন পয়েন্টটা কমন এ আর ডি এর মাঝে, ই ই পয়েন্টটা কম আছে। ই পয়েন্টকে আমরা মাঝখানে প্লেস করব, এমন জায়গায় প্লেস করব যাতে ডি সাথে কানেক্ট করা যায়, এর সাথে কানেক্ট করা যায়। এ থেকে ই 30, এই যে 30, ডি থেকে ই 7.5, আবার এ থেকে ডি আছে আমাদের এই যে এটা কত, এই যে এ থেকে ডি 7.5। এখন দেখেন আমাদের বাকি আছে কোনটা, এই যে এই 10 বসানো, এই 10 বি এই 10 কোথায়, ই থেকে বি ই থেকে বি, তাই না? দেখেন তো বুঝতে পারছেন কিনা এইটুকু। সমস্যা নেই আচ্ছা এখন দেখেন এইখানে এই দুটো কি হচ্ছে, সিরিজ সিরিজ। সিরিজ যদি আমাদের এডি প্রয়োজন পড়তেছে না, এবং সিরিজ করতে গেলে আমরা কত লিখবো, দুইটা না লিখে একটা 15 লিখবো, 15 লিখে দিব ডাইরেক্ট। 7.5 প্লাস 7.5, এটা হচ্ছে শিট, এটা হচ্ছে আমাদের 15। এখন দেখেন এই 30 কার কার মাঝে আছে, এ থেকে ই, এই 15 ডি থেকে এই যে এ থেকে প্যারালাল ই, তার মানে তারা প্যারালাল।
30 আর 15 প্যারালাল করলে কত হচ্ছে 10। আচ্ছা হ্যাঁ, আমারও মনে হচ্ছে 10 হবে, আর করলাম না। এখন আমরা তাদেরকে কোথায় লিখবো? এ থেকে ই এর মাঝে, এত ঝামেলা যাবেই না। এ থেকে ই এর মাঝে আমরা ডাইরেক্ট 10 লিখে দিব। দেখি দুইটা পরে কি আছে। 10। এখন এই যে কানেকশনটা 10 10 সিরিজ, এটাই ছিল আমাদের বি। 10 প্লাস 10 ইকুয়াল টু 20 20। দিগন্ত, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করলাম, আশেপাশে কেউ গান শুনতেছিল আপনার। আচ্ছা ওকে, যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাথ। পরীক্ষায় যাওয়ার আগে যদি মনে করেন রিভিশন দেওয়া খুব বেশি একটা টাইম নেই, এটা একটা ম্যাথ যেটা ম্যাথ প্র্যাকটিস করলে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে। ইম্পর্টেন্ট ম্যাথ, হয়তো ডাইরেক্ট আসবে না, কনসেপ্টটা কাজে লাগবে। আচ্ছা, আমাদের ওয়াই ডেল্টা কনভার্সন আমাদের পক্ষ থেকে এই পর্যন্তই। যতগুলা কনসেপ্ট আছে সবগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, হয়তো দুই একটা বাদ পড়তে পারে। এখানে 19টা অঙ্ক দেওয়া হয়েছে, এইগুলা পারলে আশা করা যায় বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা পারবেন। আমাদের ম্যাথ ডাইরেক্ট কমন পড়ে কম, কনসেপ্টটা আমাদের কাজে লাগে, ম্যাথ সলভ করা লাগে। এগুলো প্র্যাকটিস করবেন। সামনে আমরা পরীক্ষা নিব ডিসি সার্কিট শেষ করে, মাঝে এগুলো করেন, দেখা যাক পরে না পারলে গ্রুপে দিয়ে দিবেন, কেউ না কেউ সলভ করে দিবে। নিজের আগে ডিসকাস করবেন, যদি না হয় তখন আমি আছি, মাঝের ভাই আছে, আমরা করে দিব। আচ্ছা, আরেকজন দেখছিলাম কিছু ম্যাথে সলভ চাইলেন এমিটার বা ভোল্ট মিটারের, ওইটা এখন করা যাইতো কিন্তু এখন আমরা করবো না, ওইটা নিয়ে ডিসকাশন সামনে আছে, এটাকে করি, তারপর আপনার নিজেরাই পারবেন। যদি না পারেন তারপর আমি করে দিব। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, নতুন স্ক্রিন শেয়ারে আসবে। নতুন শীটটা আমি অলরেডি ড্রাইভে আপলোড করে দিয়েছি আজকে বিকালেই, আগে থেকেই সম্ভবত ছিল, বিকালে আমি দেখতে গেলাম, দেখি শীটটা আছে ওইখানে। আচ্ছা, আর ওই ফাইল নিয়ে, শীট নিয়ে যদি কোনো ঝামেলা হয়, দেখা যাচ্ছে যে আমি যে শীটটা পড়াচ্ছি গ্রুপে অন্যটা আপলোড করা হয়েছে ড্রাইভে, আপনি একটু আমাকে কাইন্ডলি জানাবেন। এরকম হওয়ার কথা না, তাও রেয়ারলি মানুষ ভুল করে, স্বাভাবিক, ভুল হতেই পারে। আচ্ছা, আমরা এখন একটা লম্বা ডিসকাশনে যাব, সেটা হবে এই শীটটাতে আমাদের দেওয়া আছে নোডাল অ্যানালাইসিস, সুপার নোড, মেশ, সুপার মেশ, তারপর আছে সোর্স ট্রান্সফরমেশন, আমাদের সার্কিট অ্যানালাইসিস বলতে এটুকুই বোঝায়। বাড়তি হিসাবে আছে থেভেনিন, বানানটা ভুল হইতে পারে, এত কেয়ারফুলি লিখতেছি না, নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আমাদের এই যে এইটুক পার্ট করতে আপনাদের একটু কষ্ট হতে পারে, যারা বেসিক একটু উইক তাদের কষ্ট হবে, সাথে আমারও কষ্ট হবে। সুপারপজিশন লাগবে না ভাইয়া? জি, সুপারপজিশন সবার শেষে দেখাবো সুপারপজিশনটা, কারণ আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না, ওটা লাগে এসিতে। ডিসিতে সুপারপজিশন দিয়ে করলে অঙ্কটা যেরকম হয়, নরমালি করলে নোড মেশ দিয়ে করলে আরো ইজি হয়, কিন্তু এসিতে একটা অপশন আছে, সেখানে সুপারপজিশন ছাড়া করাই যাবে না যখন ফ্রিকোয়েন্সি ভিন্ন হবে। এই জন্য আমরা লাস্টের দিকে এসি শুরু করব, ওটা একবার দেখলেই হবে। এইটুক পার্ট যে বুঝতে পারবেন, এইটুক পার্ট করার পরে এইটুকু আমরা একটু বেশি সময় দিব, মোটামুটি 4-5টা ক্লাস তো দিবই। এইটুক পার্ট কেউ করার পরে যদি ভাবেন যে আমি আপাতত কয়েকদিন রেস্ট নিব, পড়াশোনা কম করব, রেস্ট নিতে পারেন, সমস্যা হবে না। কিন্তু এইটুক পার্ট যদি না বুঝেন, তার জন্য জব প্রিপারেশন নেওয়া ডিপার্টমেন্টাল খুবই টাফ হবে। এইটুক পার্টে আপনাদের একটু কষ্ট হবে, আমারও হবে। প্রথম দিকে আজকের ক্লাসটা বা সামনের ক্লাসটা একটু এলোমেলো লাগতে পারে, কারণ অনেকগুলা কনসেপ্ট একসাথে আসবে। একটু ধৈর্য সহকারে আগামী 3 থেকে 4টা ক্লাস
করতে হবে, তারপর থেকে আমাদের আবার ইজি হয়ে যাবে। এই 4টা ক্লাস আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হবে। যত রুলস আছে ম্যাক্সিমাম আমরা এখান থেকে শিখে যাবো। যখন আমরা এক্সারসাইজ কিট করবো তখন এই রুলস গুলো নিয়ে ডিসকাশন করবো না, এই রুলস গুলো ওইখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো। যদি আমি উদাহরণস্বরূপ বলি, ফার্স্টে আমরা যোগ শিখি, তারপর গুণ, বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, তারপর আমরা একেবারে সরল অঙ্ক করি, 2 + 3 × 6 - 6 × 2, এরকম যোগ বিয়োগ শিখে। এন্ড কেউ যদি সরল অঙ্ক এসে করতে বলে যে আমি যোগ বিয়োগ ভুলে গেছি, সেটা নেওয়া যাবে না, সেই কমপ্লেন। যোগ বিয়োগ আমরা এখানেই শিখবো, সরল অঙ্কে তারপর যাব। সবার প্রথমে আমাদের দেখতে হবে সোর্স সম্পর্কে। কয়েকজন হয়তো জানেন, জানলে একটু ধৈর্য সহকারে দেখা লাগবে। আমরা সবাই এখানে জানি না, এখন চেষ্টা করবো সবাই জানতে। হ্যাঁ বলেন। সোর্স। হ্যালো। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে যাচ্ছেন? জি ম্যাম, আমরা আজ পরের দিন কি ক্লাস নিব, কোন টপিক উপর ক্লাস নিব, সেটা যদি আগের দিন বলা যায় তাহলে আমরা থিওরিতে অনেক কিছু ভুলে গেছি, এটা একটু রিভিউ করে আসলে আমার তাড়াতাড়ি হবে। পরদিন আমরা বেসিক্যালি কেভিএল এবং কেসিএল, যেটা নোড, সুপার নোড, মেশ, সুপার মেশ, সোর্স ট্রান্সফরমেশন, এটুকু নিয়ে ডিসকাশন করব। এর বাইরে যাবে না, মানে এর বাইরে শেষ হবে না, এর থেকে কমও হতে পারে। তবে চেষ্টা করব নোড, সুপার মেশ এগুলো নিয়ে ডিসকাশন করার। প্রথমে আমরা নোড দেখে একটা অঙ্ক করব, সুপার মেশ দেখে একটা অঙ্ক করব, মেশ দেখে একটা অঙ্ক করব, মেশ সুপার মেশ দেখে একটা অঙ্ক করব। তারপর আমরা সবগুলো নিয়ে অঙ্কে ঢুকে যাব। মেইন ম্যাথ আমাদের যে একটা অঙ্ক যে মেথডে ইজি হবে সেটাই অ্যাপ্লাই করব, কিন্তু প্রথমে আমরা শিখে নিব। সোর্সকে যদি আমি ক্লাসিফিকেশন করি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স, Dependent. DPENDENT, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স। স্পেলিং দু একটা ভুল হতে পারে, মার্জনীয়। সার্কিটে ভুল হইলে আমাদের মার্জনীয় না। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আবার দুইটা, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমাদের সবসময় এরকম রাউন্ড স্যাম্পল থাকবে, বৃত্তাকার। সার্কিটের গ্রামারে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বৃত্ত দেওয়া হয়, ডিপেন্ডেন্ট সোর্সকে এরকম বর্গাকার বক্স দেওয়া হয়। ভোল্টেজ সোর্সে এরকম বৃত্তের ভিতরে প্লাস মাইনাস থাকে, কারেন্ট সোর্সে বৃত্তের ভিতরে এরকম এরো চিহ্ন থাকে। প্রথমেই যদি বৃত্ত থাকে, বৃত্ত দেখলে আমরা বুঝবো এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যদি প্লাস মাইনাস সিম্বল থাকে আমরা বুঝবো ভোল্টেজ সোর্স, এরো চিহ্ন থাকলে বুঝবো কারেন্ট সোর্স। বিষয়টা আপনারা লিখে রাখতে পারেন, এটুকু আমাদের খুবই কাজে লাগবে সামনে। আচ্ছা, তারপর যদি আমি ডিপেন্ডেন্ট সোর্সের ক্লাসিফিকেশনে যাই, ইন্ডিপেন্ডেন্ট সাইডটা আমি মুছতে যাচ্ছি, ডিপেন্ডেন্ট সোর্সে আমাদের একটু স্পেস লাগবে বেশি। জি মোসেন, Jim. এই ক্লাসগুলোই মজা লাগবে মনে হয়। এই ক্লাসগুলা মজা লাগবে, একটু কষ্টও লাগবে। আপনার যদি আগে থেকে কনসেপ্টটা একটু থাকে, মানে ভুলে না যান, তাহলে মজা লাগবে। যারা একটু ভুলে গেছে তাদের জন্য এবং দু এক্সাম্পল আইতেও পারে, হ্যাঁ সম্ভাবনা আছে। আমি আগেই বলে দিলাম, কারণ এটাই সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট টপিকস। মানে এটা যদি ক্লিয়ার থাকে আপনি যে কোনো টপিকস পড়তে পারবেন। পাওয়ার বলেন, পাওয়ার পাবেন না, পাওয়ার বেশি লাগবে, মেশিন, ইলেকট্রনিক্স, যে কোনোটা পাওয়া যাবে। এটুকু ক্লিয়ার না থাকলে সব জায়গায় ভুগতে হবে। এটুকু অনেকে খুব গুরুত্ব দিয়ে করে না, কিন্তু আমি বলবো এটুকু আমাদের বেসিক পার্ট, অবশ্যই করা উচিত, না হলে যে সরল অঙ্ক করতে গিয়ে আটকাইতে হবে। আচ্ছা, ডিপেন্ডেন্ট সোর্সকে ক্লাসিফাই যদি করি, ডিপেন্ডেন্ট সোর্স তো বেসিক্যালি দুই প্রকার, একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্সে ইন্ডিপেন্ডেন্ট যেহেতু
এরকম চিহ্ন থাকবেই বক্স আকারে, প্লাস মাইনাস থাকবে, এটাতে অ্যারো চিহ্ন থাকবে। আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট হলে বৃত্তাকার থাকবে, সার্কুলার থাকবে, আর যদি ভোল্টেজ সোর্স হয় ইন্ডিপেন্ডেন্ট হোক ডিপেন্ডেন্ট হোক ভিতরে প্লাস মাইনাস, কারেন্ট সোর্স হলেই অ্যারো চিহ্ন। আচ্ছা, ভোল্টেজ সোর্সকে আবার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে 4 ভাগে ভাগ করা যায়, এই 4টা ক্লাসিফিকেশন। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স তারও 4টা ক্লাসিফিকেশন, জায়গা কম পড়ে যাবে এখানে। আচ্ছা, প্রথমটা হলো চারটা দাগ দিয়ে নেই। ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আপনারা একটু ফুল ইলাবোরেশনটা লেখেন, আমি সংক্ষেপে লিখলাম। ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ও ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আবার হলো 4 প্রকার। হ্যাঁ, চার প্রকার না তো, সম্ভবত 2 প্রকার বলে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, একটু ভুল হয়েছে, ভোল্টেজ সোর্স 2 প্রকার, ডিপেন্ডেন্ট ভোল্টেজ 2 প্রকার, একটু ভুল হয়েছে। থিওরিগুলো অনেকদিন থেকে দেখি না, আমারও মনে নাই, খুব একটা লাগে না, অঙ্ক করতে গেলে লাগে, কিন্তু এই ক্লাসিফিকেশনটা খুব একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, ইডিবি কি বললেন ভাই? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স 2 প্রকার, আমি 4 প্রকার বলছিলাম, ভুল বলছিলাম। বুঝতে পারছি, কিন্তু এই বিডিবি দ্বারা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ ভোল্টেজ? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর নিচেরটা দিয়ে বুঝবো কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভিডিবি মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট ডিপেন্ডেন্ট, আই বলতে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। একইভাবে যদি আমি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে ক্লাসিফাই করি, সেটাও হবে 2 প্রকার, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। একটু স্যাম্পল গুলো দেখবো কেমন হচ্ছে। অবশ্যই সবগুলা এরকম বক্স আকারে হবে, কারণ ডিপেন্ডেন্ট সোর্স, সার্কুলার হওয়ার প্রশ্নই আসে না। যেহেতু সোর্সটা ভোল্টেজ সোর্স, আমাদের প্লাস মাইনাস থাকবে, এখানে থাকতে পারে 10 Vx। দেখেন এখানে একটু খেয়াল রাখতে হবে, এই প্লাস মাইনাস দেখে বুঝছি ভোল্টেজ সোর্স, এই চিহ্ন দেখে বুঝছি ডিপেন্ডেন্ট সোর্স, এই Vx এটা দেখে বুঝছি ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স, আলটিমেটলি হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা একটু আবার বলবেন? আচ্ছা, হ্যাঁ, আবার বলার থেকে আমি একবার লিখে বলতেছি। আচ্ছা, এই সোর্সটাকে আমরা কিভাবে ড্র করব? দেখেন, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তার মানে সোর্সটা কি? ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তাই এরকম বক্স আকারে হয়েছে, এবং এই যে ভোল্টেজ সোর্স বলে প্লাস মাইনাস কার উপর ডিপেন্ড করতেছে? ডিপেন্ডেন্ট যে ভ্যালুটা সেটাও ভোল্টেজ। এই যে দেখেন, এই বক্স দেখে আমি বুঝতে পারছি যে এটা ডিপেন্ডেন্ট সোর্স, প্লাস মাইনাস সিম্বল দেখে বুঝলাম ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভেরিয়েবলটা কি? Vx, তার মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এগুলো আমরা অঙ্ক করতে গেলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবো, এখন আইডিয়া রাখেন, যখন আমি বলবো একটু মনে রাখবেন যে ওইখানে এটা বলছিলাম। এটা কি? সোর্সটা কি, ভোল্টেজ নাকি কারেন্ট? ভোল্টেজ। সোর্সটা ভোল্টেজ, তার মানে প্লাস মাইনাস, এবং ডিপেন্ডেন্ট যেহেতু এরকম বক্স, কারেন্ট ডিপেন্ডেন্স থাকতে পারে 20 I1 বা I2 এরকম। ডিপেন্ডেন্ট ভ্যালুটা কি? ভেরিয়েবলটা কি? I1, মানে কারেন্ট ডিপেন্ডেন্ট, সে কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? জি। এবং আমরা যখন কারেন্ট সোর্সে যাব, ওই পাশে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বক্স আকারে থাকবে,
অবশ্যই এরো চিহ্ন হবে, দুইটাতে এরো চিহ্ন। প্রথমটা ছিল কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, থাকতে পারে এরকম 5i1, মানে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট পরেরটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট, সোর্সটা কারেন্ট, তাই এরো চিহ্ন। থাকতে পারে 25v1, ভেরিয়েবলটা v1 কিন্তু সোর্সটা কে, এখানে এরো চিহ্ন, তার মানে কারেন্ট সোর্স। আপনার একটু বিষয়টা দেখেন, 2 মিনিট সময় দিলাম, ঠান্ডা মাথায় দেখেন। এর চিহ্নটা কি কখনো উপরের দিকে নিচের দিকে হবে কিনা? বুঝতে পারলাম ভাই। ক্লিয়ার, বুঝতে পারছি। কারেন্ট সোর্সের ক্ষেত্রে যে অ্যারো চিহ্নটা সেটা কি সবসময় উপরের দিকে হবে নাকি সেটার সোর্সের উপর নির্ভর করে উপরে নিচে হবে? ডিরেকশনের উপর ভিত্তি করে উপরে নিচে হবে। ভাই ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হলে তো আপনি তখন ইয়া হবে, বৃত্ত হবে, তাই না? জি, চক্রাকার। ভাই আড়াই গেছে। পাশের ভোল্টেজ অথবা কারেন্টের বাইরে সার্চ দিয়ে কই জানতে তো। বাইরে গুগলে সার্চ দাও। আসবে আসবে। বাইরে গেছে। কারো কোনো আসবে। কোশ্চেন আছে, কোনো মেজর কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই। সেটা হলো ওই যে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স যখন হবে তখন তো বৃত্তই হবে, তাই না? নামটা বলুন কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, জি, ওটার সিম্বল কি বৃত্ত হবে? এরকম হবে। হ্যাঁ সেটাই, রাইট, এটাই এটাই। আচ্ছা, দেখি আমরা ম্যাথ করা শুরু করি। আচ্ছা, প্রথম ম্যাথটা আমরা যথেষ্ট আজকে ম্যাথ করাবেন ভাই? হ্যাঁ, আমাদের 1.5 ঘন্টা, মাত্র 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। আপনারা আচ্ছা ঠিক আছে তাহলে। একটু ধৈর্য সহকারে ক্লাস করতে হবে, মোটা মিনিমাম 1.5 ঘন্টা। হ্যাঁ আচ্ছা ঠিক। আর আপনারা যদি সবাই বলেন যে থাক, তাহলে কিন্তু আমি বলবো থাক, আমার সমস্যা নাই, না না না, ক্লাস হতে হবে। ক্ষতি আপনাদের হবে। আচ্ছা, ঠিক সামনে আছে। পরীক্ষা। এইখানে বের করতে বলছে বি নট, এই যে কোশ্চেনে বি নট বের করতে বলছে। কত নাম্বার কোশ্চেন? 20। এই ম্যাথটাকে আমরা বেশ কয়েকভাবে ডিসকাশন করব, কারণ শুধু একভাবে করলে অনেকে কোশ্চেন থাকবে এইভাবে না ওইভাবে। আমি দুইটা ডিসকাশন করে দিচ্ছি। কেভিএল এবং কেসিএল এই রুলস সবাই জানেন, যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। কেসিএল কারশফস কারেন্ট ল, কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল। ভোল্টেজ ল। ভোল্টেজ ল। এটা না পারলে ইলেকট্রিক্যাল ডিগ্রি কমপ্লিট করা সম্ভব ছিল না। সার্টিফিকেট জমা দিতে হ্যাঁ, ভার্সিটিতে। আমাদের ধর মনে করো ভাইবা বোর্ডে যখন কোয়েশ্চেন ধরে, কোয়েশ্চেন না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু ইলেকট্রিক্যালের 4 বছরের স্টুডেন্ট হিসেবে কারশফস কারেন্ট ল ভোল্টেজ ল না জানা, এটা আমাদের জন্য অপমানের বিষয় হয়। কিছু বেসিক কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো না পারলে কিন্তু সারা খেপে যায় ভাইবা বোর্ডে। ঠিক আছে। আচ্ছা, দেখি এটাকে আমরা নোডাল অ্যানালাইসিস করব, তারপর মেশও করব। আপাতত নোডাল করতেছি। এখানে আমরা শিখব নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস করব আমরা কেসিএল দিয়ে। আমি যখন মেশ করব তখন করব কেভিএল দিয়ে। কেসিএল রুলসটা কি ছিল? যে পরিমাণ কারেন্ট, এই নোডাল অ্যানালাইসিস কি শুধু কেসিএল? হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস কেসিএল আর মেশ অ্যানালাইসিস কেভিএল। এই যে সামেশন হবে একটা। আমরা ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু, মানে যে পরিমাণ কারেন্ট ঢুকে সেই পরিমাণ কারেন্ট বের হয়। আগাত নির্গত কারেন্ট জিরো। হ্যাঁ, তাদের যে পরিমাণ কারেন্ট ঢুকে সেই পরিমাণ কারেন্ট বের হয়। উল্টা হয় বলতে পারি আই আউট মাইনাস আই ইন, সমান জিরো। অথবা আরেকবার বলতে পারি সামেশন অফ আই ইন মাইনাস সামেশন অফ আই আউট আউট ইকুয়াল জিরো। এটাকে যদি বলি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, আমাদের তিনটা কথাই সত্য, তাই না? জি স্যার।
তিনটা কথা সত্য, আমরা কিন্তু একই ইকুয়েশনে দুই রকম করা যাবে না। হয়তো আমরা এই যে এদিকে এখানে ইকুয়াল দিয়ে এটা ইউজ করতে পারি, এই যে এখানে ইকুয়াল দিয়ে, যে কোনো একটা ফলো করতে হবে আর কি। হ্যাঁ যে কোনো একটা ফলো করলেই ভালো, সবগুলো একসাথে করতে গেলে এলোমেলো হয়ে যাবে। যে এখানে ইকুয়াল দিতে পারি, অথবা এখানে মাইনাস দিয়ে আউটকে প্লাস ধরছি, ইনকে মাইনাস ধরছি, অথবা ইনকে প্লাস ধরছি, আউটকে মাইনাস ধরছি। তবে ম্যাক্সিমাম বইয়ে কি করছে দেখায়, ম্যাক্সিমাম বইয়ে কোনটা করছে, যে কোনটা করলেই হবে। ম্যাক্সিমাম বইয়ে এটা ইউজ করছে 2 নাম্বারটা, এই যে আই আউট মাইনাস আই ইন না? হ্যাঁ আউটকে প্লাস ধরে ইনকে মাইনাস ধরা হয়েছে। খেয়াল রাখতে হবে যখন আউটকে প্লাস ধরে ইনকে মাইনাস ধরবো, ওই পাশে 0 লিখবো, তখন অবশ্যই একটা প্লাস একটা মাইনাস। যখন ইকুয়াল দিয়ে লিখবো তখন কিন্তু প্লাস মাইনাস নাই, তখন সবই প্লাস। হ্যাঁ এটা উল্টানো যাবে না, হয়তো এটা করব অথবা এটা করব, এটা এটা একই কথা, কিন্তু দুটাকে একসাথে কম্বাইন করে দেওয়া যাবে না। যদি আমরা লিখি আউট ইকুয়াল টু ইন, তাহলে সবই পজিটিভ চিহ্ন, আই আউট ইকুয়াল টু আই ইন, এখানে সিম্বলে কিছু নাই। অথবা লিখতে পারি আই আউট মাইনাস আই ইন, মাইনাস যদি করি তাহলে ওইদিকে 0 লেখা লাগবে, অথবা আই ইন মাইনাস আই আউট ইকুয়াল টু 0। আই আউট আমরা এটা বেশি ইউজ করব। এটা ইউজ করার জন্য আমরা আই আউট কে ধরছি পজিটিভ, আই ইন কে ধরছি নেগেটিভ, উল্টা ধরলেও হবে, নেগেটিভ। কোনো সমস্যা নাই। আমি একটা অঙ্ক দিয়ে দেখবো যে হয়, দেখার কারণ আসলে মনে বিশ্বাস শক্ত হবে যে যে কোনো নিয়মে করলেই হচ্ছে। পরে আমরা আমাদের র্যান্ডমলি করব, যখন যেটা মনে আসবে ইচ্ছা মতো করব। প্রথম অঙ্কটা সবকিছু করব। এখানে বি নট বের করতে বলছে। দেখেন নিচের এটা, এইখানে যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো অঙ্ক পুরো চেঞ্জ হয়ে যেত। আমরা পরে দেখবো এটাকে কি করি। কোনো রেজিস্ট্যান্স নাই, এটা আমাদের নিউট্রাল পাথ। নিউট্রাল পাথের ভোল্টেজকে 0 দেওয়া হয়, এটাকে আমাদের গ্রাউন্ড করে থাকে, স্বাভাবিকভাবেই এটা গ্রাউন্ড করা থাকে। এখানে ভোল্টেজ 0, এখানেও 0 শর্ট হিসাবে, এখানেও 0, এখানেও 0। আচ্ছা আরেকটা কথা, আই ইকুয়াল টু আমরা জানি ভি বাই আর, তাই না? জি কথাটা একটু ভুল আছে, ভুল না বলতে গেলে ডেল ভি বাই আর, নট ভি বাই আর, ডেল ভি। শুধু ভোল্টেজ না, ভোল্টেজে পার্থক্য বাই আর। পার্থক্য বলতে আমরা বুঝবো ডেল ভি এক্স আর এক্স। এক্স বলতে বোঝাচ্ছি যেটুকুর ভোল্টেজে পার্থক্য নিব ততটুকু মাঝে পুরোটুকু রেজিস্ট্যান্স নিব। এটা খেয়াল রাখতে হবে। আমরা যতটুকু জায়গায় ভোল্টেজের পার্থক্য নিব তার মাঝে যে কয়টা ভোল্টেজ থাকে, রেজিস্ট্যান্স থাকে, সেগুলোকে নিচে লিখবো। কিরকম কথা যদি আমি আরেকটু ব্যাখ্যা করি, এখানে যদি আমি ভি2 ধরি, এই কারেন্টটা, এটাকে লিখতে পারি আই ইকুয়াল টু ভি নট মাইনাস ভি2 বাই 6। এই যে পার্থক্য হয়েছে এইটুকু, ভাগ করছে 6 দিয়ে। বি নট থেকে সিরিজে কারেন্ট সেম থাকে। এটাই যদি আই, যদি আমরা এইটুকু ধরি, এটা তো 0 নিচেরটা, আই ইকুয়াল লিখতে পারি ভি নট মাইনাস 0 বাই, তখন আমাদের রেজিস্ট্যান্স কত? 6 প্লাস 4। খেয়াল রাখতে হবে আমরা পার্থক্যটা কতটুকু জায়গা নিচ্ছি, ততটুকু তার মাঝে যে জায়গাটু ইন্ডিকেট করব ওইটুকু শুধু লিখতে হবে। হ্যাঁ, তো যতটুকু আমরা ভোল্টেজের পার্থক্য নিব সেটুকুর মাঝের পুরোটুকু রেজিস্ট্যান্স নিব। ঠিক আছে ভাই। হ্যাঁ, আই ইকুয়াল টু ডেল ভি বাই আর, নট ভি, ডেল ভি ভোল্টেজের পার্থক্য। আচ্ছা, ওই বিধায় শুধু টোটাল ভোল্টেজটাকে বোঝায় না, মানে আর দ্বারা শুধু টোটাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর দ্বারা যেটুকুর মধ্যে পার্থক্য হয়েছে তার পুরোটুকু রেজিস্ট্যান্স। গ্রাউন্ডে ভোল্টেজ 0, এটাও 0, এটাও 0, 0 ভোল্ট, 0 ভোল্ট, 0 ভোল্ট। এইখানে তারা ভোল্টেজ ইন্ডিকেট করে দিছে ভি নট। দেখেন এটা ভি নট ইন্ডিকেট করে দিছে। আমরা যদি এখান থেকে নোড লিখি, নোডটা আমরা ইচ্ছা মতো লিখবো। ইন আউট, ইন আউট চিহ্ন আমরা ইচ্ছা মতো দিতে পারবো, মন মতো। যেখানে সোর্স থাকবে, মানে সোর্সের ডিরেকশন দেওয়া থাকবে, ওইখানে আমরা ইচ্ছা মতো দিতে পারবো না। এছাড়া আমরা ইচ্ছা মতো দিতে পারবো। আমি এটাকে ধরলাম আউট, এটাকে আউট, এটাকে আউট, এটা তিন দিকে আউট হয়ে গেছে। হ্যাঁ, 3 দিকে আউট দিব। 3 দিকে আউট হয়ে গেছে ধরতে পারবো, কারণ কোনো সোর্সের ডিরেকশন দেয়া নেই, কারেন্ট সোর্সের। এইদিকে প্রবাহিত হবে বা এইদিকে প্রবাহিত কোনো ইন্ডিকেট করা নেই।
না ইন্ডিকেট করা থাকলে আমাদের ধরতে পারতাম না, তখন ওইভাবে দেওয়া লাগবে। যেভাবে ইন্ডিকেট করা থাকতো বলতে সেভাবে কাজ করতে হবে। সোর্সের ডিরেকশন, রেজিস্ট্যান্সের ডিরেকশন চেঞ্জ করা যায়, ব্যাপার না। তবে সোর্সের ডিরেকশন যদি দেওয়া থাকে, সোর্সের ডিরেকশন কখনোই চেঞ্জ করা যাবে না। এটা কনস্ট্যান্ট থাকবে তো? হ্যাঁ, সোর্সের ডিরেকশন কখনোই চেঞ্জ করা যাবে না। এখানটা যদি আমরা লিখি, এটাকে নাম দিই I1, এটা I2, এটা I3, নাম দেওয়া প্রয়োজন পড়বে না আমাদের। তিনটা কারেন্ট, তার মানে আমরা যদি সবগুলোকে আউট কারেন্ট ধরি, আউট কারেন্টের যোগফলগুলো হবে 0। নোট লিখলে এই যে এই কারেন্টটা দেখি, এই কারেন্টটা আমাদের কত হচ্ছে। এই কারেন্টটা হচ্ছে V0 মাইনাস 15/5। দেখেন তো, V0 থেকে স্টার্ট হয়েছে, শেষ হয়েছে কততে? 15 এ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমার যে ভোল্টেজ সোর্সটা আছে, হ্যাঁ, এখানে যেদিক থেকে আমার আসছে ওইদিকে কিন্তু প্রথমে প্লাস পরে মাইনাস, এইখানে আমরা কোনটা আগে নেব? আপনি যে কোশ্চেনটা করছেন ওটা মেশের ক্ষেত্রে ইউজ হবে। ও আচ্ছা ঠিক আছে, এটা এখানে এখানে যদি আরেকটু ডিটেইলস বলি। হ্যাঁ, আমি এটা আসছে কোন দিক থেকে? এই দিক থেকে না, উপর দিক থেকে আসছে। হ্যাঁ, উপর দিক থেকে প্রথমে আসে প্লাস। প্রথমে প্লাস, তার মানে এটা অ্যাকচুয়ালি ছিল এরকম। হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ, তারপরে এখানে মাইনাস হয়েছে একবারে, আমি মাইনাস থেকে তবে যদি প্রথমে আমার মাইনাস থাকে তাহলে কি প্লাস হবে? হ্যাঁ, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। ঠিক এটা আছে, আমরা দেখবো সামনে। হ্যাঁ, আচ্ছা, Okay. কোশ্চেনটা ভালো ছিল। আচ্ছা, তারপর যদি আমরা এইটা নিতে চাই, V0 মাইনাস 10/10। আচ্ছা, ডান পাশে দেখেন এই 6 এবং এই 4 সিরিজে আছে না? সিরিজ করতে কারেন্ট সেম। এখানে আর একটা নোট ধরলে হবে, তো প্রয়োজন নাই, ধরলে একটু ঝামেলা বাড়বে, তাই আমরা ধরবো না। যদি এইখান থেকে একেবারে এই পর্যন্ত নেই, ভোল্টেজের ডিফারেন্স কত? V0 মাইনাস 0, রেজিস্ট্যান্স কত? 6 প্লাস। এটা তো না, V0 মাইনাস 0 দ্বারা যে কোনো ভাগ করলে 0 তো হবে নাকি ভাই? না, এটা কি V0/10 0 হবে? B0 আমি 0 দিয়ে সব ভাগ করলে 0 হয় না? এদিক দিয়ে আসছে। আগে তো বিয়োগ করবেন, তারপর তো ভাগ করবেন। ও আচ্ছা, এখানে আমি 0 দিলাম কেন? বোঝাচ্ছি যে এটা থেকে ডিফারেন্স, সামনে থেকে আমি আর 0টা দিব না। V0 মাইনাস 0 মানে তো V0, প্রথম ম্যাথ তাই দিলাম। এখানে দেখেন আমাদের ইকুয়েশন হয়েছে কয়টা? একটা। আননোন আছে কয়টা? একটা। B0 আননোন, V0 আননোন। এটাকে যদি আমি ক্যালকুলেটর শিফট সলভ প্রেস করি, ইকুয়েশনটা একটু লিখে রাখেন, আমি যখন বলবো এই ক্যালকুলেটর শেয়ার দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে। অনেকে হয়তো পারেন, কয়েকজন পারেন না, একটু শিখে রাখবেন, কাজে দিবে। ক্যালকুলেটরে হাত ফাঁস থাকলে পরীক্ষায় অনেক সময় সেভ হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা যদি তুমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চাই, লসাগু করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, সময়ের ব্যাপার। অনেক সমস্যা সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এবং যোগ ইকুয়েশন যত বাড়বে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি বাড়বে, যত ক্যালকুলেশন স্টেপ বাড়বে। হবে তা না, তো সম্ভাবনা থাকে, পরীক্ষা টাইম থাকে না। দেখেন ক্যালকুলেটর স্ক্রিন আসছে। জি আসছে। ইকুয়েশনটা ছিল যে V0 কে আমি দিব x দ্বারা, V0 মাইনাস 15/5 প্লাস V0 মাইনাস 10/10 প্লাস V0/10। ওই পাশে যদি 0 থাকে, ইকুয়াল 0 না লিখলে হবে। এটা কিন্তু এই ইকুয়াল না, নট দিস ইকুয়াল। এই ইকুয়ালটা হচ্ছে এইখান থেকে আলফা দিয়ে, যে এটা যদি 0 থাকে আমাদের এটুকু না লিখলে হতো। হ্যাঁ, অন্য কিছু থাকলে লেখা লাগবে। আমি লিখে দিলাম। এটা লেখার পরে শিফট সলভ, তারপর ইকুয়াল দিব। যাদের ইএস সিরিজ ক্যালকুলেটর বা ইএক্স তাদের এইভাবে হবে, তাদের এমএস তাদেরটা শিফট সলভ দিবা চাপা লাগবে। ওটা আমার কাছে নাই, আমি দেখাইতে পারছি। ভাই আবার একটু দেখান তো এটা। ফার্স্টে ইকুয়েশনটা লিখতে পারছি, এটা লিখছি, এটা বুঝছেন পুরোটা লেখার পরে? না, ওই লেখাটা আবার একটু দেখান। আচ্ছা, আবার একটু প্রথম থেকে দেখেন x মাইনাস, একটু বাটনগুলো খেয়াল করুন কোথায় চাপতেছি। মানে আননোনটাকে আমরা x ধরলাম,
যদি ওই পাশে 0 থাকে না লিখলেও হবে, অথবা লিখে দিতে পারেন প্রথম ভাই দিকে। এমএস সিরিজে কয়বার শিফট সলভ করতে হইব? এমএস সিরিজ এইটুক লেখার পরে হ্যাঁ, এমএস সিরিজ হইলে শিফট দিয়ে সলভ দিবেন, আবারও শিফট দিয়ে সলভ দিবেন দুইবার। শিফট সলভ। আর যদি ইএস 10 আসছে 10 10 শিফট সলভ দিয়ে ইকুয়াল দিবেন, আনসার 10 এ চলে আসছে। আর 10 আসছে ভাই। 10 হ্যাঁ, তাহলে তাহলে b0 ইকুয়াল টু 10। হ্যাঁ, আমাদের ক্যালকুলেটরের কাজ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে এমএক্স ভাই এমএক্স যে ইয়াতে আছে ওইটা থেকে সেম টু সেম এভাবেই দিব। ইকুয়েশনটা লিখবেন, লিখে এমএস এর জন্য হ্যাঁ শিফট চাপবেন, সলভ বাটনে চাপবেন দুইবার, আবারও শিফট সলভ শিফট সলভ। ঠিক আছে ভাই, আসছে। আচ্ছা, তবে আমি বলবো ইএস বা ইএক্স সিরিজের ক্যালকুলেটর কিনে নেন, কাজে দিবে সামনে, অনেক ফাস্ট। সুযোগ থাকে আপনার একটু হলেও লাভ হবে, টাকা নষ্ট না হবে ভাই বাইরে বেরোনো যাবে না। হ্যাঁ, যদি বের হইতে পারেন অনলাইনেও নাকি অর্ডার দেওয়া হবে। রকমারিতে অর্ডার দেন। কেমন একটা প্রাইস বই দিছি 15 দিন হইছে এখন পর্যন্ত দেয় না। আমি বলবো অরিজিনালটা কিনেন, ডুপ্লিকেটটাতে আবার ক্যালকুলেশন ভুল আসে এসি সার্কিটের জন্য। ডিসি তে Sorry ভাই? যারা ক্যালকুলেটর ইএস বা ইএক্স কিনবেন অবশ্যই অরিজিনালটা কিনবেন, ডুপ্লিকেটটা না। ওইটার প্রাইসটা কেমন 13 থেকে জানা আছে 1400। আপনার আইডিয়া? আচ্ছা, 1 বছরের বা 3 বছরের ওয়ারেন্টি আছে, আমার মনে নাই, আমি অনেক আগে কিনছিলাম। ইএক্স না ইএস কোনটা বেশি ভালো হবে? ইএক্স লেটেস্ট, তবে ইউজার ফ্রেন্ডলি ইএস আমার কাছে মনে হয়, আমি অনেকদিন ইউজ করি। ইএক্স ইএক্সটা চালানো একটু কঠিন স্যার। কোনটা? ইএক্সটা স্যার। হ্যাঁ, ইএক্সটা একটু মানে বাটনগুলো আমার কাছে ইউজার ফ্রেন্ডলি লাগে নাই। এটা আবার প্রসেসরটা একটু ফাস্ট, কিন্তু ইউজার ফ্রেন্ডলি মনে হয় না আমার কাছে। আমি দুটাই আছে, পরে ইএক্সটা আমি ফেরত দিয়েছি। এটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় বেশি, ইএস সিরিজটা। কারণ আমরা এমএস ব্যবহার করতে করতে অভ্যস্ত, তো সেই জন্য আনি যে আর কি। সামনে একটু সমস্যা হবে, খুব বেশি না হলে একটু হবে। ব্র্যাকেট ট্যাকেটের ঝামেলা আছে। এই যে আমি যখন এখানে ইকুয়েশনটা লিখছিলাম, কি লিখছিলাম? b0 - 15/5 b0 ক্যালকুলেটর, কিন্তু আমি এইভাবে লিখতে পারছি। হ্যাঁ, আপনাদের ওই ক্যালকুলেটরে এটা ব্র্যাকেট দেওয়া লাগবে, এখানে ব্র্যাকেটের ঝামেলা কম, অন্য না অঙ্কে দেওয়া ব্র্যাকেট লাগবে। দিছি তো ভাই, সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, যখন 2-3টা ব্র্যাকেট আসবে তখন কি করবেন? তখন ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ব্র্যাকেটটা খেয়াল রাখা লাগে কোথায় কোথায় আছে, কারণ সেকেন্ড ব্র্যাকেটের তো অপশন নাই। তো আমি বলবো যদি সুযোগ থাকে কিনে নেন, এই যে এরকম ব্র্যাকেট। তাহলে আমরা এটা যে b0 বের করতে পারছি, তাহলে b0 10 এটাই आंसर। হ্যাঁ, এটা आंसर। সহজ আছে। আচ্ছা, আমি ইকুয়েশনটা আবারও লিখতেছি, আবার লেখার একটা কারণ আছে। b0 - 15/5 b0 - ক্যালকুলেশন নিয়ে কিন্তু এই অঙ্কের পরে আমরা ডিসকাশনে যাব না। আমি শুধু ইকুয়েশন লিখে দিব, যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনাদের ব্যাপার বাসায়। ওইটা আমরা ক্লাস 1 থেকে একেবারে ভার্সিটি পর্যন্ত শিখছি, এবং ভার্সিটিতে কিন্তু আমাদের ক্যালকুলেশন দেখানোর দরকার ছিল না। ইকুয়েশন লিখে আনসার লিখলেই নাম্বার। অ্যানসার গুলো যদি বুঝতে পারবো কি হয়। আচ্ছা, এখন দেখি আমরা কখন শিফট সলভ বাটনটা ইউজ করতে পারবো। যখন একটা ইকুয়েশন একটা আননোন, এখানে যদি এরকম দুইটা আননোন থাকতো, দেখেন এই যে সাপোজ এখানে v2 আছে, তখন কিন্তু আমরা শিফট সলভ ইউজ করতে পারবো না। অবশ্যই একটা ইকুয়েশন আননোন হতে হবে, একটা, একাধিক হওয়া যাবে না। একাধিক হলে আমরা ভিন্ন ব্যাপার, ইকুয়েশন মোডে গিয়ে সলভ করা লাগবে, দেখবো আমরা পরে। আচ্ছা, দেখি আজকে আর বেশি দূর যাব না, এই ম্যাথটা আরেকভাবে করে সম্ভবত সমাপ্ত করব। আমরা ইন্ডিপেন্ডেন্টলি ধরছিলাম ডিরেকশন, কারণ কোন সোর্সের ডিরেকশন দেয়া ছিল না, আমরা ইন্ডিপেন্ডেন্ট নিতে পারি। এদিকে একটা ধরলাম, এদিকে একটা আউট ধরলাম। আচ্ছা, ইচ্ছা মতো ধরি, এটাকে আমি ইন ধরলাম, এটাকে আউট ধরলাম, দেখি একই অ্যান্সার আসবে। দেখেন আমরা দুইভাবে লিখতে পারি। এখন আমরা করবো এটা, এই যে আউট কে ধরবো প্লাস আর ইন কে ধরবো মাইনাস। আই আউট মাইনাস আই ইন ইকুয়াল টু 0। আউট কোনটা কোনটা? এইটা আর এইটা। 5 আর 6 b0 - 15/5 প্লাস b0 - 0/6 প্লাস 4 মাইনাস আউট হলো
আউটটা মাইনাস ভি নট বাই না 10 10 মাইনাস ভি নট বাই 10 মাইনাস ভি নট বাই 10 10 কারণ আমরা কোত্থেকে দেবো এই যে ডেল ভি মানে কি ডেল ভি মানে ভি স্টার্ট মাইনাস ভি ইন্ড আমরা কোত্থেকে স্টার্ট হয়েছে শুরু হয়েছিল কোত্থেকে এইখান থেকে তাই না উপর দিকে গেছে এদিকে ভোল্টেজের যে পার্থক্যটা বুঝতে পারছেন বুঝতে পারছি স্যার আচ্ছা যদি আমরা ইকুয়াল দিয়ে লিখতাম তখন কি করতাম তখন এইভাবে লিখতাম সব সময় খেয়াল রাখা লাগবে আমাদের স্টার্টিং ভোল্টেজ মাইনাস এন্ডিং ভোল্টেজ এটা খেয়াল রাখতে হবে এখান থেকে যদি আমরা ক্যালকুলেটর শিফট সলভ চাপ দেই বিনট চলে আসবে বিনট 10 আসবে আমার কথায় ভরসা রাখতে পারেন 10 আসবে অথবা করে দেখতেও পারেন পরে বাসায় এখন না আসছে স্যার এবং আমরা যদি আরেকভাবে করি এটাকে একই কথা প্রথম অঙ্ক করে দেখাচ্ছি যাতে পরবর্তীতে আর কথা না হয় এটা নিয়ে যে এটা এই দিকে না ধরে ওই দিকে কেন ধরলাম আমরা দেখবো যে ইচ্ছা মতো ধরা যায় এটাকে ইন এটাকে আউট এটাকে আউট র্যান্ডমলি ধরছি কিন্তু যদি সোর্স থাকতো তাহলে আমরা র্যান্ডমলি ধরতে পারতাম না মানে কারেন্ট সোর্স রিঅ্যাকশন দেওয়া থাকে যেটার এটা ইন ইন মানে মাইনাস ফার্স্টে নেগেটিভ দিলাম শুরু হয়েছে 15 থেকে যে 15 থেকে শেষ হয়েছে বিনটে 15 মাইনাস বিনট বাই 5 বিনট বাই আউট গুলাকে প্লাস ধরবো বিনট নিচেরটা বিনট মাইনাস 10 বাই 10 বিনট মাইনাস 0 বাই 6 প্লাস 4 ক্যালকুলেটর যদি শিফট সলভ প্রেস করি 10 ভোল্ট নিয়ে আসবে এত সহজ ম্যাথ আমাদের কখনোই আসবে না এটা করানো একেবারে আমাদের যেহেতু ক্লাস শুরু করছি ইনিশিয়াল স্টেজ থেকে অনেকের কাছে বেশি ইজি লাগতে পারে আপনি এত সহজ ম্যাথ কেন করতেছি কারণ যারা না পারে তাদের জন্য ডাইরেক্ট যদি কঠিনে চলে যায় তখন সমস্যা হবে তা বুঝবে না কিছু তা ঠিক আছে আচ্ছা এটা আমরা করলাম আজকের মতো মোটামুটি সমাপ্তই এটা আপনারা হোমওয়ার্ক করবেন আচ্ছা আমি তাও একটা মেথডে ইকুয়েশন লিখে দিই শুধু ইকুয়েশন গুলো লিখে দিব ও আচ্ছা 1 মিনিট না এই অঙ্কটা করা লাগবে বেশি বড় না ছোট 5 মিনিট কারেন্ট সোর্স এটা আবার হ্যাঁ কারেন্ট সোর্স যেহেতু আছে আমাদের বেশিক্ষণ লাগবে না একটু আসেন অল্প সময় হয়ে যাবে বের করতে বলছে V1 এবং V2 এই যে এটা V1 এটা V2 কোশ্চেনটা দেখবেন V1 V2 বের করতে বলছে লেখা আছে V1 and V2 equal to what আমার নোট ধরবো নিচের তো এটা তো দেখেন গ্রাউন্ড দেওয়া আছে তার মানে কি এখানে সব ডাউন সবগুলো জিরো শর্ট শর্টের পরে শর্ট V1 V2 আমরা এইখানে একটা নোট নিব এইখানে একটা এইখানে একটা এক নাম্বার নোডে আমরা যদি কারেন্ট নিতে চাই এই যে দেখেন এই কারেন্টের ডিরেকশন এটাকে আমি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবো না কারণ এটা কি কারেন্ট সোর্স উপরের দিকে দেয়া আছে ডিরেকশন নির্দিষ্ট করে দেয়া আছে নির্দিষ্ট করে দেয়া আছে এটাকে আমরা ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবো না কিন্তু বাকি যেগুলো আমরা ধরবো এই যে এটা আমরা ইচ্ছা মতো আউট দিলাম এটাকে আউট দিলাম কোনো ব্যাপার না দেখি দেখলে কি হয় প্রথম নোডে নোড 1 কারেন্টটা ইন ছিল ইন কারেন্ট মানে মাইনাস নিচে কারেন্টটা V1 মাইনাস 0/2 ডান পাশেরটা V1 মাইনাস V2 বাই 6 কারো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে হবে ভাই আবার একটু বলেন বুঝি নাই মানে কোন কোশ্চেন থাকে অবশ্যই বলতে হবে এখনই আচ্ছা আমি আবারও লিখতেছি এই কোশ্চেনটা মনে হচ্ছে কারো কারো কোশ্চেন আছে এক নাম্বার নোডে নোড 1 এই যে এই পয়েন্টটা এখানে আমরা কয়টা কারেন্ট পাইছি তিনটা এই যে 1 এম্পিয়ার কারেন্ট সে কি ইন মানে আমরা লিখছি মাইনাস এই যে মাইনাস ইনকে আমরা মাইনাস ধরছি বাকি দুইটা আউট এই কারেন্টটা কত V1 থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কততে 0 তে এখানে 0 V1 - 0 মানে V1 বাই 2
ডান পাশের কারেন্টটা শুরু হইছে V1 থেকে শেষ হইছে V2 তে। V1 minus V2 তে, হ্যাঁ, by 6। এখানে কি আমরা শিফট সলভ অ্যাপ্লাই করতে পারবো? না, না, কারণ দুইটা না, আননোন। এখানে দুইটা আননোন আছে। ইকুয়েশনে গিয়ে সলভ করতে হবে স্যার। লসাগু করতে হবে। আমি একটু সুবিধার জন্য কি করি, এই 1 কে আমি ওই পাশে নিয়ে যাই। প্লাস যাবে না। 1 প্লাস 1 হয়ে গেল। যদি আমি এখানে লিখি 3v1, এটা v1 মাইনাস v2 1। স্যার ক্যালকুলেটরে ইকুয়েশন অপশন থেকে তো করতে পারবো। এই ইকুয়েশন অপশন করার জন্য এইটুকু স্ট্রাকচার ফর্ম করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই লাস্টের ইকুয়েশনটা একটু লিখে রাখেন, কারণ আমি বাকিটা মুছবো। আমি আসলে খেয়াল নাই, জায়গা বেশি নষ্ট করে ফেলছি এখানে। 4v1 minus v2 equal to 6 লিখে রাখেন সবাই। আর এখানে যোগ বিয়োগে ভুল হলে একটু দেখে নেবেন, আমি এগুলো ক্যালকুলেটর করি তো। আচ্ছা, লেখছেন কি এটা? জি লিখছি। আচ্ছা, একটু আমি জিজ্ঞেস করলে বলবেন কোনটা কত লিখছিলাম। আর যেটা লাস্টে লিখলাম এটা 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এটা ছিল এদিকে এদিকে এদিকে। এখন আমরা যাব 2 নাম্বার নোডে। এইখানেও দেখি যদি কোনটা দেওয়া থাকে ধরতে পারবো না ইচ্ছা মতো। এইটা দেখেন দেওয়া আছে আউট, এটাকে আমরা কারেন্টটা দেয়া আছে এটাকে আমাদের আউটই ধরতে হবে অবশ্যই, অন্য কোনো অপশন নাই। কারেন্ট সোর্স ডিরেকশন চেঞ্জ করা যাবে না। এটাকে আমরা আউট ধরতে পারি, এটাকে আউট ধরতে পারি বা ইন ধরতে পারি ইচ্ছা মতো। আমি আউট ধরলাম, সবগুলো আউট ধরলে ওই মাইনাস টাইনাস লেখা খুব ঝামেলা মনে হয়, সবগুলো আমি প্লাস দিয়ে লিখি। এই কারেন্টটা যদি লিখি নোড 2 তে v2 minus v1 by 6 একটা v2 by 7 plus 4। সামনের অঙ্ক থেকে আমি যদি দুইটা ইকুয়েশন লিখে দিব, দুইটা ইকুয়েশন দুইটা আননোন বা তিনটা ইকুয়েশন তিনটা আননোন সলভ করা আপনাদের ব্যাপার। সরল অঙ্ক বাসায় করবেন। আমরা ক্লাস 8 থেকে শিখতেছি প্রতিস্থাপন, বজ্রগুণন, অপনয়ন, ইন্টারমিডিয়েট শিখছি, ম্যাট্রিক্স, আপনারা অনেকে ডিপ্লোমাতে শিখছেন, যেভাবেই করেন নো ম্যাটার। আচ্ছা, এখন সুবিধার জন্য আমি এই 4 কে ডান পাশে নিয়ে যাব, হয়ে যাবে -4। আচ্ছা, লসাগু যদি করি ইকুয়েশনটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। 42 এখানে হচ্ছে 7v2 minus 7v1 6v2 এটা হচ্ছে minus 7v1 plus মাইনাস ছিল 13v2। একটু যোগ বিয়োগটা আপনারা আমার সাথে দেখবেন, -168। ঠিক আছে কি? জি স্যার ঠিক আছে। আচ্ছা, এটা 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আমি এবার একটু খাতাতে লিখে নিই। আচ্ছা বলেন তো 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, একটু একদম বলেন। 4v1 minus 4 অ্যাম্পিয়ারটা আউট না? 1 নাম্বার লাস্ট ইকুয়েশনটা একদম সবার লাস্টে যেটা লিখছিলাম 4v1 মানে 4 অ্যাম্পিয়ারটা কি আউট যাচ্ছে না? 4v1 minus v2 equals 6। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হইছে 7v1 plus 13v2 equal to -160। দেখেন আমি ক্যালকুলেটর শেয়ার দিয়ে দেখাচ্ছি, যাদের ইএস বা ইএক্স তাদের জন্য ইজি হবে, আর যাদের এমএস তারা একটু কষ্ট করে নেটে বা কারো কাছে হেল্প নিয়ে দেখে নেবেন। আমি মোডে যাব, মোডে গিয়ে ইকুয়েশনে যাব। ইকুয়েশন 5 নাম্বার, এই যে 5 আমাদের ভেরিয়েবল কয়টা? দুইটা, তাই না? এই যে এক্স এবং ওয়াই। 1 এ চাপ দিব। এই লাস্টে দুটো ইকুয়েশন পাইলাম, এটাকে লিখবো আমি সহগ লিখবো, ইকুয়াল দিয়ে নেক্সটে যাবে 4 -1, তারপরে 6 -7 13 -168। এইটুক লিখে ইকুয়াল দিলে আমরা आंसर পাই যাব -2 and -14। এটাই আমাদের आंसर। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি। কারো এখান থেকে সম্ভবত ফ্যানের একটু সাউন্ড আসতেছে কন্টিনিউয়াস। নাজিব ভাই এখান থেকে
আচ্ছা আমি হ্যাঁ ঠিক আছে না এখনো আসতেছে সাউন্ডটা। তাহলে আমার এখান থেকে না। দেখি একটু সবাই মিউট করেন তো। হ্যাঁ এখনো আসতেছে না। আচ্ছা ঠিক আছে দেখি আমি একটু যদি আবার লিখি প্রথম থেকে। এটাকে আমি লিখছিলাম প্রথমটা v1 v2 v1 বাই আচ্ছা একটু জায়গা নিয়েই লিখি ফাইনালি v1 v2 v1 বাই 2 v1 মাইনাস v2 বাই 6 ইকুয়াল টু 1। এটাকে আমি লসাগু করছিলাম 6 3b1 b1 মাইনাস v2 ইকুয়াল টু 1 4b1 মাইনাস v2 ইকুয়াল টু 6। এটাকে দিলে আমরা নাম্বার 1 ইকুয়েশন। সামনে থেকে কিন্তু আমি আর ক্যালকুলেশন গুলো করে দিব না, শুধুমাত্র ইকুয়েশন গুলো লিখে দিব এবং এই যে এই ইকুয়েশনটা লিখে দিব, এই যে এটা লসাগু গসাগু করে আপনাদের ব্যাপার থাকবে, সেটা আশা করি সবাই পারবেন। পরেরটা যদি লিখি v2 মাইনাস v1 বাই 6 এটা ছিল v2 বাই 7 প্লাস 4, ওই দিক নিয়ে গেলে মাইনাস 4। লসাগু করলে 6 7 42 7v2 মাইনাস 7v1 6v2 মাইনাস 4। এখানে আসতেছে মাইনাস 7v1 13 v2 মাইনাস 168। ইকুয়েশন নাম্বার 2, এই যে 1 এবং 2 এই দুটোকে আমি ক্যালকুলেটরে বসাবো। একটু লিখে রাখেন, যাদের সমস্যা ছিল এবার দেখবেন আর রিপিট করা যাবে না। কিভাবে বসাচ্ছি আমি, কোন ভ্যালুগুলো কোথায় দিচ্ছি। দিলাম ক্যালকুলেটর শেয়ার, লেখা হয়েছে কি? আচ্ছা মোডে যাব, ইকুয়েশন 5 1 2 আননোন, ফার্স্টে দিব 4 ইকুয়াল দিলে নেক্সটে যাবে মাইনাস v2 ছিল মানে সহগ ছিল 1 মাইনাস 1 1 6 মাইনাস 7 13 মাইনাস 168। এটুক লেখার পরে ইকুয়াল দিব, আনসার চলে আসবে। v1 এর মান মাইনাস 2, v2 এর মান মাইনাস 14। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এখন? ঠিক আছে। আচ্ছা, না বুঝতে পারলেও বাসায় একটু ট্রাই করবেন। ভাই এমএসটা দেখাবেন না কিভাবে এমএস করতে টা হয়? দরকার যে এমএস টা তো আসলে আমার কাছে নাই, ওটা অনলাইনে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমি এটা কিভাবে দেখাবো? একই রকম ওইটা আসলে যেখানে যেমন এই যে স্ট্রাকচারটা ফর্ম করা, ওখানে ফর্ম করা না, ওখানে লেখা a11 a12 এই জাতীয় কিছু। আচ্ছা চ্যাটের আনসারটা পরে দিচ্ছি। ওইটাতে একটু তবে ঝামেলা আছে। ভিটা বসাবো কিভাবে? যে যেমন ভি থাকে না, v1 v2 আননোন ইকুয়েশনে যায়। ওইটা আমি অনেকদিন ধরে ইউজ করি না, এখন তো আমি বলতে পারতেছি না আসলে কিভাবে। আমি প্রায় 5-6 বছর তো বেশি হবে। ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখে নিন। ইউটিউবে আছেন, একটু দেখে নিন। হ্যাঁ ওকে ভাই, দেখে নিন। v1 v2 ওখানে 1 বসাতে হবে যেখানে শুধু ভেরিয়েবল আছে, আচ্ছা আর এই তাহলে অঙ্কটা আসবে। আমি যদি আরেকটু শর্টকাটে করতে চাই, যদি পরীক্ষা আসে, যদি এত সহজ অঙ্ক আসবে না, আমি আবারও দেখাচ্ছি আপনাদের ইকুয়েশন গুলো দেখে। আমি হলে কি করতাম পরীক্ষা যদি আসতোই, v1 by 2 plus v1 minus v2 by 6 equal to 1। আমি এটাকেই দিতাম 1, এখানে লিখতাম v2 minus v1 by 6 plus, যারা এটা বুঝতে পারবেন একবারে এটাকে রিপিট করবো না, এটা আমি কিভাবে করছি যারা বুঝতে পারবেন তারাই করবেন। কেউ না বুঝতে পারলে আমি এখন যেটা দেখাবো এটাতে পণ্ডিতি করার দরকার নাই, কারণ আমি একটু লিখে নিই, স্ক্রিনশট দিয়ে তো চলে যাবে। v1 minus v2 by 6 equal to 1। ঠিক আছে ভাই। v2 by 7 equal to minus 4। আচ্ছা আমি ক্যালকুলেটরটা আবার শেয়ার দিচ্ছি।
আমি ইকুয়েশনে যাব 5 যাব 2 তে আমি একবারে দিব 2 ইনভার্স প্লাস 6 ইনভার্স v1 ওইটাকে দিব মাইনাস 6 ইনভার্স ওইদিকে 1 এটাকে দিব মাইনাস 6 ইনভার্স ওটাকে দিব 6 ইনভার্স প্লাস 7 ইনভার্স 6 ইনভার্স প্লাস 7 ইনভার্স ওইদিকে দিব মাইনাস 4 একই आंसर আসবে দেখেন যারা বুঝতে পারছেন ভালো যদি কেউ বুঝতে না পারেন সবাই বাদ দিবেন এই শর্টকাট টেকনিক একই কথা ক্যালকুলেশনটা একটু এটা তো আরো সহজ হয়ে গেল এই ক্যালকুলেটরটা তাহলে আমাদের 10 কত হ্যাঁ তুমি করা লাগলো না হ্যাঁ যদি বুঝতে পারেন খুবই ভালো আচ্ছা তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত হবে আপনার ইনভার্স কেন দিছেন